জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মেবি আমাদের এই চ্যাপ্টারটা শুরু করার কথা ছিল। তো মেবি আমি লাস্ট ক্লাসে অল্প একটু দেখাইতে পারছিলাম এটা, বা স্লাইড দেখাইতে পারি নাই। বলছিলাম তো আমাদের পরের চ্যাপ্টারটা কি? পরের চ্যাপ্টারটা হলো বেসিক লুপ অর স্টিচ টাইপস। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে নতুন কিছু একদম চলে আসছে এমন না, আগের জিনিসই ঘুরে ফেলে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে বেসিক লুপ বা স্টিচ টাইপস গুলো কি কি, এটা কিন্তু আমাদের জানা আছে। এমন না যে আমাদের জন্য এগুলো নতুন। আমরা জানি যে বেসিক লুপ স্টিচ স্টাইল বলতে বোঝাচ্ছে যেখানে আমাদের এই যে আমরা যে এত শত শত নিট ফেব্রিক দেখি বা নিট গার্মেন্টস দেখি, তো এই নিট ফেব্রিক বা নিট গার্মেন্টস আমার তৈরি করা যে হচ্ছে, এগুলো তো নিটিং প্রিন্সিপালে যে তৈরি করা হচ্ছে, আমি যত ধরনের ডিজাইনের ভেরিয়েশনই দেখি না কেন, আমি আলটিমেটলি এই চার ধরনের লুপই দেখতে পারবো। এই যে এইগুলো, বা আমি যদি আরেকটু সিম্পলি বলি, যে আসলে তিন ধরনের লুপ দেখা যায়, নিট, টাক, এই তিন ধরনের লুপ বা স্টিচ দেখা যায়। হ্যাঁ, এইটাতেই আমি দেখবো যে এগুলোই হলো সর্বোচ্চ কি হাইয়েস্ট ভেরিয়েশন করা হয় এগুলা দিয়ে। আচ্ছা, তো নিট ফেব্রিকের আমার যেটা হলো একটা বৈশিষ্ট্য, সেটা হলো যেটা প্লেন সারফেসেও হয়। হ্যাঁ, নিটের সরি, নিটের যেটা ব্যাপার যে নিট লুপ গুলো এটা প্লেন, নিটের প্লেন সিঙ্গেল ছিল। আমার ইন্টারলক, প্লেন ইন্টারলক বা প্লেন রিব, এইসব ক্ষেত্রে আমার বেশি ইউজ হয়। আর নিটের পাশাপাশি বা নিট লুপের পাশাপাশি যে টাকার মিস চলে আসে, তখন ওটা ডেরিভেটিভস এর ইউজ হয় বেশি। এর মানে কিন্তু এটা না যে আমার ডেরিভেটিভস এ শুধু টাক বা শুধু মিস থাকবে, দুইটা কম্বিনেশন থাকতে পারে, বা শুধু টাক থাকতে পারে বা শুধু মিসও থাকতে পারে, কিন্তু পাশাপাশি নিটও থাকবে, নিট না থাকলেও হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা একটু আমার একটু মাথায় রাখতে হবে যে আমার একটা ফেব্রিকের মধ্যে আহ যখন সব নিট লুপ থাকে তখন ওটা আমরা প্লেন ফেব্রিক বলি। আর টাকা মিস ইন্ট্রোডিউস হয়ে গেলে ওটাকে আমরা ডেরিভেটিভ বলি। আচ্ছা, আজকে কি কোনো বিশেষ কারণ আছে স্টুডেন্ট একটু কম হওয়ার? নর্মালি তোমরা 60 জনের উপরে থাকো লিস্ট, আজকে 40 জনের মতো। আজকে ছুটি তো, কোনো কি? সবাই মনে হয় বাসায় গেছে একটু, এই জন্য। ও আচ্ছা, তার মানে ছুটিতে তোমরা বাসায় চলে গেলে আর ক্লাস করতে পারবে না এমন কিছু? তাহলে তো সমস্যা একটু, কারণ আমার তো আর বাকি ক্লাসগুলো মনে অনলাইনে নিতে হবে। তো, হ্যাঁ, খুব না স্যার, সম্ভবত। ব্যাপারটা এরকম না, মানে এখন মনে করেন আজকে অনেকে বাসা যাচ্ছে, এই ও জন্য আর আজকে কি। আচ্ছা। উইকেন্ড তো, ছুটি হয়েছে এই ও জন্য। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ও আমাকে আগে থেকে একটু জানালে ভালো হতো, আমি তাহলে ক্লাসে নিতাম না। মানে কারো সমস্যার কারণে যদি ক্লাস না করতে পারে, আর এমনি না করতে চাইলে তো সমস্যা নাই, যে ইচ্ছে করে করতেছে না, কিন্তু যদি রিয়েলি কোনো প্রবলেমের কারণে, যেমন বললা যে বাসায় যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে, এর কারণে আজকে ক্লাস না করতে পারলে তো এটা ওর জন্য লস। ঠিক আছে, আমি অন্য একদিনও ক্লাসে নিতে পারতাম চাইলে, এটা কোনো প্যারা হতো না। যাই হোক, সমস্যা নেই, আমি ক্লাস করে আজকে একটু পরে হয়তো ওরা রেকর্ডিং নিজ দেখে নিজ নিবে বাসায় স্যার, যে সেটেল হয়ে। হম হম হম। রেকর্ডিং দেখে নিবে, সমস্যা নাই। আচ্ছা, রেকর্ডিং দেখে নিও। আর পরবর্তীতে নিজ নিজ বাসায় যে রেকর্ডিং দেখে নিলে ওদের অ্যাটেন্ডেন্স তো মিস হচ্ছে আলটিমেটলি। তো যাই হোক, তো পরে যেটা, যে আহ নিজ নিজ বাসায় যাক পরে তারপর হয়তো আমরা আর একটু অ্যাটেন্ডেন্স পাবো আশা করি। যাই হোক, তো যেটা হলো ব্যাপার, যেটা বলতেছিলাম, যে আমার নিট ফেব্রিকের যেটা ব্যাপার, যে সরি, কি বলতেছি, নিট ফেব্রিকের মধ্যে যে নিট লুকস থাকে ওটা আমরা প্লেন বলি। নিটের পাশাপাশি আমি কিন্তু আবার কথাটা বলি, নিটের পাশাপাশি শুধু নিট না, নিটের পাশাপাশি যে টাকার মিস চলে আসে, তখন ওটা আমরা ডেরিভেটিভ বলি, প্লেনের ডেরিভেটিভ, রাইট? আচ্ছা, তো এখন দেখতে পারতেছি আমরা যে এই নিডলের মাধ্যমে যে লুপ বা স্টিচ প্রডিউস হয়, এটা চারটা টাইপের দেখতেছি এখানে। মানে আমরা এখন তিনটা নিয়ে কথা বলতেছি, এখানে দেখতেছি চার। এর কারণ কি? এই যে নতুন এটা দেখা যাচ্ছে, এই হেল লুপটা নতুন নতুন লাগতেছে। ঠিক আছে, তো এটার ব্যাপারটা হলো যে হেল লুপ হওয়ার জন্য আলাদা কোনো মেকানিজম নাই অ্যাকচুয়ালি।
হেল লুপ তৈরি হওয়ার জন্য আলাদা কোনো মেকানিজম নাই, কিন্তু একটা ফেব্রিকে যখন একটু মতন মনোযোগ করে নেয় কথাটা, এটা ফেব্রিকে যখন টাক লুপ আর মিস লুপ থাকবে অটোমেটিক হেল লুপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এই যে নিচের একটা লাইন আছে, খেয়াল করে দেখো, নিচের লাইনটা খেয়াল করে দেখো, এই যে ডিউরিং ফরমেশন অফ টাক অ্যান্ড ফ্লোট লুপস another new type of loop called হেল লুপ comes into reality। হ্যাঁ, মানে আমার যখন টাক লুপ আর ফ্লোট লুপ, আচ্ছা একটা কথা বলে দিই, মিস লুপের আরেকটা নাম ফ্লোট লুপ। হ্যাঁ, একটু একটু স্টাইল করে আর কি ফ্লোট লুপ বলে অনেকে, বা মিস লুপ বলতে পারো। তো এই টাক লুপ আর ফ্লোট লুপ বা মিস লুপ তৈরি করার সময় নতুন এক টাইপের লুপ তৈরি হয়, যেটাকে আমরা বলি হেল লুপ। হ্যাঁ, তো এই হেল লুপটা তখন আমাদের অ্যাকচুয়ালি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, আমাদের এমন না যে তৈরি করা লাগে। আচ্ছা, এটা হলো আর কি ব্যাপার স্যাপার। এখন এইটা আশা করি তার বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়ালি তার মানে বলতে পারি যে বেসিক লুপ হলো চারটা: একটা নিট লুপ, একটা হেল লুপ, একটা মিস বা ফ্লোট লুপ, আর একটা কি টাক লুপ। কিন্তু হেল লুপটা কি আমার আলাদা হওয়ার জন্য কোনো মেকানিজম লাগে না। আমার মিস লুপ আর টাক লুপ হইলে অটোমেটিক কি হয়, হেল লুপ ক্রিয়েট হয়ে যায়। এটা আমরা দেখবো একটু পর। আচ্ছা, তো আমি অন্য স্লাইডে যাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা আমরা আগেও দেখে আসছি বা আগেও বলে আসছি, এটা নিয়ে আমি অনেক, যে নিটিং সাইকেল, হোয়াট ইজ নিটিং সাইকেল। হ্যাঁ, যে আমরা নিটিং সাইকেল কি ছিল, আমরা নিটিং অ্যাকশন পড়ে আসছিলাম না, এটার উপর আমাদের সিটিও নেওয়া হয়ে গেছে। যে নিটিং অ্যাকশন কি ছিল, যে একটা নিডেল, হ্যাঁ, একটা নিডেল, ওয়েট, হ্যাঁ, একটা নিডেল ধরো, এর মধ্যে একটা ওল্ড লুপ থাকে। তো এটা একটা রেস্ট পজিশন, রেস্ট পজিশন হওয়ার পর কি হয়, একদম অনেকগুলা স্টেপে যে ও উপরে উঠে ও নিচে নেমে লাস্ট পজিশনে কি হয়, ও একটা এভাবে করে লুপ ফর্ম করে না, স্টিচ বা লুপ ফর্ম করে। তো এই যে এতগুলো স্টেজ, এতগুলো স্টেজ পার করে আসলো, এই পুরো একটা স্টেজকে বলা হয়, বা পুরো একসাথে একত্রে সবগুলোকে বলা হয় নিটিং সাইকেল। হ্যাঁ, যে আমার এই যে নিটিং, এটা নিডলটা ফার্স্টে কি ছিল, রেস্ট পজিশনে ছিল। এরপরে দেখো পুরান লুপের মধ্যে দিয়ে, আচ্ছা যদি না বোঝা যায় আমি একটা কাজ করি, ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। আহ ধরো আমার ওল্ড লুপের কালারটা হলো ইয়েলো, আর নিউ লুপের কালারটা হলো নীল। হ্যাঁ, তারপর এটা হলো আমার নিডল। আচ্ছা, নিডলের কালার আলাদা দেখাই, নিডলের কালার ধরো লাল, এই যে। আর এটা ধরো ল্যাচ, এটা ধরো হুক। তো এই যে আমার, এই যে নিটিং সাইকেলের লাস্টে এসে কি হয়, এটি তো হয় নাকি, যে আমার একটা নিডল কি করে, এই যে এটা ওল্ড লুপ, ওল্ড লুপ, আর এটা কি নিউ লুপ ফর্ম হয়েছে, এটা নিউ ইয়ান রিসিভ করে ও নিউ লুপ ফর্ম করছে, নিউ লুপ। হ্যাঁ, এই লুপটা মাত্র ফর্ম হলো, এটা কিন্তু এতদিন ইয়ান হিসেবে ছিল যখন ধরে নিয়ে আসছিল। তো এখন দেখো যে এই যেটা বললাম যে আমার এই যে নিউ লুপটা ওল্ড লুপের মধ্যে দিয়ে গোথ্রু করবে, এটাকে আমরা ক্লিয়ারিং বলতাম। তো ফার্স্ট নীলটা একটা রেস্ট পজিশনে ছিল, মানে কি ওল্ড লুপ শুধুমাত্র ওর হেডের মধ্যে ছিল, দেন ও আস্তে আস্তে উপরে উঠছে নিচে নামছে। এই পুরো সাইকেলটাকে বলা হয় আমরা নিটিং সাইকেল। ঠিক আছে, এবং এই নিটিং সাইকেলটা আমার পারফর্ম করে নিডেল, মানে নিডেল দ্বারা হয়। এই যে নিডেল নিয়ে আসতেছে, নিডেল সুতা ধরতেছে, নিডেল ওল্ড লুপের মধ্যে দিয়ে ঢুকাচ্ছে পুরো নতুন সুতা, সবকিছু হচ্ছে নিডেলের মাধ্যমে। কিন্তু নিটিং সাইকেলটা আমার অ্যাকমপ্লিশ হচ্ছে কি একটা ক্যাম বক্সের মাধ্যমে, রাইট? আচ্ছা, এটা কেমনে, মানে ব্যাপারটা হলো যে একটা ক্যাম বক্সে আমার কি থাকে, পুরোটা ক্যাম বক্সের উপরে আমার ফিডার থাকে, বলছিলাম যেখান থেকে সুতা আসে। ঠিক আছে, আর এখানে থাকে নিডল। হ্যাঁ, so, এখানে থাকে ক্যাম। তো এই ক্যামের প্রোফাইলটাই কিন্তু আমার নিডল ফলো করে। তো রাইট, এটা কিন্তু আমরা জানি যে এই যে নিডল গুলো আমার বাম থেকে ডানে বা ডান থেকে বামে যায়, then এই ক্যামের প্রোফাইলটা ফলো করে উপর থেকে নিচে নামে। এই নিডলটা এই ক্যাম ফলো করবে, এই যে এই পার্ট পজিশনের, ও এই ট্র্যাক ফলো করে পুরোপুরি চলবে। অ্যাকচুয়ালি ক্যাম্প বক্সের মাধ্যমে কিন্তু নির্ধারণ করতেছে উপরে উঠতেছে, then নিচে নামতেছে। তো সবকিছু কিন্তু ক্যাম্প বক্সের মাধ্যমে হয়। আমরা জানি যে এই ক্যাম্প বক্সের মাধ্যমে একদম যে যে উপরের পজিশনটা, এই যেটা, এই যে এই হাইয়েস্ট পজিশন যেটা, এটাকে আমরা বলি কি ক্লিয়ারিং, রাইট? এখানে ক্লিয়ারিং, এখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি ওল্ড লুপ ক্লিয়ার হয়ে যায়, ওল্ড লুপ ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ল্যাচ থেকে, ঠিক আছে, ওল্ড লুপটা ক্লিয়ার হয়। আচ্ছা, এরপর যখন আপনার নিচে নামে এই পজিশনে এসে
এই যে পজিশনটাতে সে কিন্তু ইয়ান রিসিভ হয়। কোন ইয়ান রিসিভ হয়? নিউ ইয়ান, অবশ্যই নতুন ইয়ান রিসিভ করবে, নিউ ইয়ান রিসিভ হয়। ঠিক আছে। আর নকিং অফ, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে আরো বলছিলাম যে এখানে কাস্টিং অফ বলতে পারে এটাকে, হ্যাঁ, যে নকিং অফ বলা হয় যে কাস্টিং অফ বলে। তো নকিং অফ বা কাস্টিং অফ কার হয় এটা একটু বোঝার ট্রাই করি আমরা। একটা জিনিস খেয়াল করো তো, এই যে একদম শুরু হয়েছিল এখান থেকে একটা নিটিং সাইকেলে, ধরেন নিটলুপে আসতে গেলে এই পজিশনটা ক্লিয়ারিং পজিশন উপরে, ঠিক আছে, দেন এখানে কি জ্ঞান রিসিভ করবো, এইখানে এসে নিচে এসে কি করলো, এই যে নিউ লুপটা ওল্ড লুপের মধ্যে দিয়ে পাস করায় দিল, যেটাকে আমরা ক্লিয়ারিং বলি, যে স্টিচ প্লেন ফরমেশন বলি, হ্যাঁ। তো এটা যখন হয় তখন খেয়াল করো তো, ওল্ড লুপটা আমার নিডলের কোনো সম্পর্কে আছে? আর নিডলের কোনো টাচে আছে? ও নিডল থেকে বের হয়ে গেছে না একদম পুরোপুরি, মানে পুরোপুরি আলাদা হয়ে গেছে না এখন? এখন কি নিউ লুকটা চলে আসছে না নিডলের মাথার ভিতরে? ওল্ড লুকটা পুরোপুরি একদম নিডলের থেকে বাইরে, মানে একদম পুরো নিডল জোন থেকে বাইরে। এটা বুঝতেছো সবাই যে ওল্ড লুকটা কি নিডলের মধ্যে আছে? আর বলো তো একটু সবাই দেখে, যে এই যে ওল্ড না লুকটা কি স্যার। নিডলের মধ্যে থাকে? নাই, ওল্ড লুক আলাদা হয়ে গেছে। এই ঘটনাটার নামই হলো কাস্টিং অফ, রাইট? কাস্টিং অফ বা নকিং অফ, হ্যাঁ, এই ঘটনাটার নামই নকিং অফ। তো এই ঘটনাটা ঘটছে কার? ওল্ড লুপের নাকি নিউ লুপের? কে নক অফ হয়, ওল্ড লুপ নাকি নিউ লুপ? ওল্ড লুপ। ওল্ড লুপ। ওল্ড লুপ, এক্স্যাক্টলি। এই তিনটা জিনিস আমার অনেক ইম্পর্টেন্ট। একটা নেটিং সাইকেলে একটা নির্বাচন কমপ্লিট করে অবশ্যই একটা ক্যাম বক্সের মাধ্যমে হয়। এবং দেখো এখানে একটা কথা বলা আছে আবার, অ্যাক্টিভ ক্যাম বক্স। অ্যাক্টিভ ক্যাম বক্স মানে কি, যে এখানে সুতা দেওয়া আছে আর কি, এখানে ফিডার দেওয়া আছে, ফিডারে সুতা আছে। তো সুতা না থাকলে কি সমস্যা হবে এটা আমরা দেখবো পরে। কিন্তু এটা বুঝতে হবে, সুতা না থাকলে ইয়ান রিসিভ হবে না, কারণ ইয়ান রিসিভ হচ্ছে নিউ ইয়ান। সুতায় যদি না দাও তো ইয়ান রিসিভ হবে না, এটা স্বাভাবিক। কিন্তু অ্যাক্টিভ ক্যাম বক্সের আমার কি থাকে, আমার এক যতগুলো ক্যাম বক্স থাকে ততগুলো নিটিং সাইকেল কমপ্লিট হয়, রাইট? একটা সার্টেন রোটেশনের জন্য। কারণ আমার জানো যে আমার ইচ নিডল কি করে, এক একটা করে লুপ তৈরি করে। তো ওই একটা নিডল কিন্তু একটা ক্যাম বক্সের উপর নিচে উঠে কিন্তু অ্যাকচুয়ালি লুপটা তৈরি করে, ঠিক আছে। একটা ক্যাম বক্সের মাধ্যমে হয় এটা, উপর উঠবে নিচে নামবে, এটা কিন্তু একটা ক্যামের মাধ্যমে হচ্ছে। তো এই উপরে উঠলো নিচে নামলো, এটা নিট ক্যামের জন্য অবশ্যই। এখানে ও কি করলো, একটা সময় ওর লুপ ক্লিয়ার করলো, যেটাকে আমরা ক্লিয়ারিং বলি যে ঘটনাটাকে। তারপর ইয়ান রিসিভ করে, যেটাকে আমরা ইয়ান রিসিভিং বলি। লাস্টে ওর লুপটার কি হয়ে যায়, এই যে ওর লুপটা, এই যে আলাদা হয়ে গেল, ওর লুপটা নক অফ হয়ে গেল, এটাকে বলা হয় আমার নকিং অফ বা কাস্টিং অফ। তো এই তিনটা ঘটনা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই তিনটা ঘটনার কোন একটা ব্যতিক্রম ঘটলেই ওই লুপের ধরন চেঞ্জ হয়ে যাবে, বা লুপটা বা স্টিচটা দেখতে আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো কেউ একটু কাইন্ডলি, যে এই যে ওর লুপটা যে নক অফ হইলো, এই ওর লুপটা কি এই নিটিং সাইকেলে ঘটছিল নিডল, নাকি আগে নিটিং সাইকেলে? মানে এই আনটাও তো রিসিভ করছিল কোন না কোনো সময়, এটা কি এই নিটিং সাইকেলে ঘটছিল নাকি আগে নিটিং সাইকেলে? আগের নিটিং সাইকেলে। আগে নিটিং সাইকেলে ঘটছিল, এটা কিন্তু মাথায় রেখো। যে এই যে এখন নিটিং সাইকেলে যেটা ধরছে এটা তো নিউ ইয়ার রিসিভ হলো, যেটা এটা কিন্তু এখন নক অফ হবে না, এটা হবে পরের পরের সাইকেলে যে, ঠিক আছে। তো নতুন ইয়ান যেটা রিসিভ হয়, যে নতুন ইয়ান তো যেটাই নতুন loop যেটা করছে, এটা এখন নীলের মাথায় দেখো, এই যে নীলের মাথায় রয়ে গেছে। তো নতুন যেটা জ্ঞান রিসিভ হবে ওটা নীলের মাথায় থাকবে। পুরান লুপটা নক ওভার যেটা হয়ে গেছে বা নক অফ হয়ে গেছে, এটা রিসিভ হয়েছিল কি আগের সাইকেল, অবশ্যই এই নিডলটা কি আগের ক্যাম্বক্সে, ধর এই ক্যাম্বক্সের আগে একটা ক্যাম্বক্স ছিল, ওই ক্যামের মাধ্যমে রিসিভ করছিল, ঠিক আছে। আচ্ছা, তো এটাই আর কি। তো এই যে ভেরিয়েশন, এই যে তিনটা জিনিসের ভেরিয়েশন হইলে আমার কি হয়, আমার ভেরিয়েশন হয়, এবং দিস ভেরিয়েশন আর ডিটারমাইন্ড বাই ক্যান, আমি কি ক্যান ইউজ করবো ওই অনুযায়ী ভেরিয়েশন হবে। এবার আসো আমরা পরের ইসে যাই, স্লাইডে যাই। আচ্ছা, আচ্ছা, আপনি খেয়াল করো, যে এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো এই ফিগারটা কি বুঝো নাকি সবাই একটু দেখো খেয়াল করে, যে আমার এখানে কি বলছে আমি একটু দেখি। এই যে দেখো, যে এখানে বলছে কি, যে দেখো এখানে আমরা তিনটা হাইট বুঝাইছি, দেখো এই যে ধরো নিডলটা আমার বাম থেকে ডানে যাচ্ছে, হ্যাঁ। তো ডান থেকে বামে যাচ্ছে, তো এখানে এই পজিশনটা গেল কর, এই পজিশনে যদি একদম
এখানে যে উপরে ওঠে নিডলটা, যে পজিশনটা, এটার সবচেয়ে উপরের পজিশন, এটাকে আমরা বলতেছি নিডল এট ক্লিয়ারিং হাইট। হ্যাঁ, ক্লিয়ারিং হাইট উঠতেছে। এরপর যখন নিচে নামে তখন নামের টাইমে কি ইয়ান অবশ্যই নিয়ে নামবে, তো ইয়ান ফিট হবে, রাইট? আমার এই পজিশন উঠলে নিডলটা আমার ক্লিয়ার হবে। এই যে দেখো, এই যে এটা ওল্ড লুপ, যে এই লুপটা হলো ওল্ড লুপ। ওল্ড লুপটা আমার, এই যে ল্যাচটা দেখতেছো, ল্যাচ, ল্যাচ ল্যাচ থেকে ক্লিয়ার হয়ে গেছে, যে ল্যাচ থেকে ওল্ড লুপটা ক্লিয়ার হয়ে গেছে, ল্যাচটা উপরে উঠে গেছে ওল্ড লুপের। তো এই পজিশনটা তো আমার ক্লিয়ার হয়, কে ক্লিয়ার হয়? ওল্ড লুপটা ক্লিয়ার হয়। দেন নিচে নামার টাইমে ও ইয়ানটা রিসিভ করেও নামে। আচ্ছা, কিন্তু নীলটা যদি ধর এই হাইটে না উঠলো, একটা নিচের হাইটে উঠলো, এই হাইটটাকে বলি আমরা টাকিং হাইট। হ্যাঁ, তো এই হাইটে উঠলে কি ঘটনা ঘটে দেখো, এই হাইটে উঠলে ওল্ড লুপটা ক্লিয়ার হয় না। দেখো, এই যে ওল্ড লুপটা কিন্তু এখনো ল্যাচের মধ্যে, ল্যাচে রয়ে গেছে। ওল্ড লুপটা কিন্তু পুরোপুরি নীল থেকে ল্যাচ থেকে ক্লিয়ার হয় নাই। এর মানে কি? এর মানে ওল্ড লুপটা কিন্তু এখনো চাইলে নীলের মধ্যে থাকবে, কাস্টিং অফ হবে না। ঠিক আছে? তো পুরোপুরি সোজা যাবে, সোজা গেলে নামার টাইমে কিন্তু ইয়ান রিসিভ ঠিকই হবে। তো এটা বুঝতেছো যে টাকিং হাইটে উঠলে নামার টাইমে ইয়ান রিসিভ হয়, এই যে ইয়ানটা রিসিভ হবে, কিন্তু ওর লুপটা ক্লিয়ার হবে না। আচ্ছা, আর এই যে একদম নিচের পজিশনে যদি সোজা চলে যায়, তো দেখো এটা তো ক্লিয়ার হওয়ার কোশ্চেনই নেই কোনো, এই ক্লিয়ার হওয়ার কোনো কোশ্চেন নেই। এবং যখন সোজা চলে যাবে তখন দেখো ইয়ানটাও রিসিভ হবে না। তো এটাকে বলতেছি আমরা মিস হাইট, যে নীল সোজা চলে যাচ্ছে, কোনো হাইটে উঠতেছে না। এই তিনটা পজিশন, একটা ক্লিয়ার পজিশন, একটা টাক পজিশন, একটা মিস পজিশন। তো তিনটা পজিশন অনেক ইম্পর্টেন্ট, রাইট? তো এই তিনটা পজিশন আমরা আশা করি বুঝতে পারছি। এমন কেউ আছে যে বুঝবে না এই তিনটা পজিশন? আমরা ধীরে ধীরে আবার আসবো এই জিনিসগুলোতে, সমস্যা নাই। এখন না বুঝলেও পরে বুঝে যাবে। তো আশা করি এটা সব বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো, এবার আসো দেখো, এই যে এখানে দেখো আমরা কি করছি, যে এখানে যে আমার বেসিক লুপ আর স্টিচ টাইপসে আমরা দেখো যে বললাম যে এখানে এই যে কি ক্যাম টাইপ ইউজ করবো এটার উপর মডিফিকেশন হবে, এটা আমরা আগে বলে আসছি। তো আমরা জানি যে তিন ধরনের ক্যাম আছে, মিড ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম। তো এখানে দেখো ঘটনা কিন্তু তিন টাইম বলছিলাম, যে কি ক্যাম ইউজ করলাম, আর কি ক্লিয়ারিং হবে কেমন, রিসিভিং হবে কিনা, আর নকিং অফ, এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট আমি বলছিলাম। ঠিক আছে? যে এই তিনটার উপর ডিপেন্ড করবে আমার কি লুপটা ফরমেশন হবে। এই চারটা এটাই বুঝাইছে যে আমার কি ক্যাম ইউজ করলে কোন কোন ঘটনা ঘটে বা ঘটে না, এবং এর কনসিকুয়েন্সেস আমার কি লুপটা ফরমেশন হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তো দেখো এখানে স্লাইডে টেবিলটাতে আমরা, যেখানে আমরা সবুজ টাইপের ইউজ করছি সেটা পজিটিভ, আর একটু রেড স্টোন যেটা হলো নেগেটিভ। হ্যাঁ, দেখো নেট ক্যামে আমার ওল্ড লুপ ক্লিয়ার হয়, এটা আমরা জানি। এই যে ক্লিয়ারিং পজিশন উঠে ওল্ড লুপ ক্লিয়ার হবে, নতুন ইয়ান রিসিভ করে। আর নকিং অফ কি? অবশ্যই হয়। ঠিক আছে? নকিং অফ মানে কি? এই যে পুরান লুপটা, যে দেখো আমি এটা এগিয়ে রাখছি এখানে, এই যে ওল্ড লুপটা এই যে নিডলের মাথা থেকে বের হয়ে যায়। তো সবই হয় ঘটনা, তখন যে নর্মালি যে লুপটা হয় সেটাকে আমরা বলি মিড লুপ। ঠিক আছে? আর যদি ও লুপে ক্লিয়ার না হয় কিন্তু নতুন ইয়ান রিসিভ করছে, এটা কখন হয়? যখন ওই যে টাকিং হাইটে উঠলো, আমরা এটাকে দেখলাম, এই যে, এই যে এই হাইটটা, এই যে এই হাইটটা দেখো, টাকিং হাইট উঠলো, ও লুপ ক্লিয়ার হয় নাই, নামার টাইমে কিন্তু ইয়ান রিসিভ ঠিক করবে। এই হাইটটাকে আমরা বলি টাকিং হাইট। হ্যাঁ, তো এটা যখন হবে এবং নকিং অফ হয় নাই কিন্তু, কারণ নতুন লুপ ধরছে ঠিকই, নতুন সুতা, কিন্তু পুরান লুপটা কিন্তু ক্লিয়ার করে নাই। ক্লিয়ার না করলে এটা নক অফ হবে কিভাবে? পুরান লুপ ক্লিয়ার করে যে আলাদা হয়ে গেলে, যে দেখো এই যে উপরে ফিগারটা দেখো, এই যে দেখো নিডলের মাথা, এটা হেড। ঠিক আছে? নিডলের হেড, এটা পুরো নিডল। তো এই নিডল থেকে আমার যদি আলাদা হয়ে যায় তখনই কিন্তু কি হবে? নক অফটা হবে, যে এই নিডল থেকে পুরো ওর লুপটা আলাদা হয়ে গেলেই নক অফটা হবে বা কাস্টিং অফ হবে। এটা কিন্তু হয় নাই এখানে, এই নকিং অফটা হবে না টাক লুপ ইউজ করলে, এটা মাথায় রেখো। আচ্ছা, এরপর মিস ক্যাম ইউজ করলে আমার ক্লিয়ারিং হয় না, নতুন ইয়াম রিসিভও করে না, নকিং অফ হওয়ার তো কোনো কোয়েশ্চেন নেই। তখন যেটা হয় সেটা হলো মিস লুপ। ঠিক আছে? এখন কথা হলো যে আমার কি ক্যামটা ইউজ করবো আমরা, ওটা পরে বিষয়। কিন্তু এমন যদি কখনো হয় যে ওল্ড লুপও ক্লিয়ার হয় নাই কিন্তু নতুন ইয়ান রিসিভ হয়ে গেছে, তখন কি হবে? সরি, উল্টা ভুল বলে ফেলছি। ওল্ড লুপ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু নতুন ইয়ান রিসিভ করে ফেলছে। এর মানে কি? আহ আমার ওল্ড লুপটা ক্লিয়ার হয়ে গেছে, মানে ওল্ড লুপটা আমার নিডলের মাথা থেকে বের হয়ে যাবে, এই নিডলের হেড থেকে ওল্ড লুপ বের হয়ে যাবে, কিন্তু নতুন লুপটা রিসিভড হয় নাই।
তখন কি কাহিনী হবে? কেউ কি বলতে পারবা? এখানে দেখো গ্যাপ একটু সৃষ্টি বলা হবে, আছে, একটা গ্যাপ থাকবে। একটা গ্যাপ সৃষ্টি হবে। এখানে দেখো বলা আছে নিটিং ফল্ট হবে। ফলটা কেমন ফলটা আমরা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এটা নিয়ে একটু পরে আসি 4 নম্বর পয়েন্টটা নিয়ে। আমরা আগে আগের 3টা পয়েন্ট বুঝে নিই। ঠিক আছে, আর এখানে এই নর্মাল কথাবার্তা বা উপরে যে কথাবার্তা লেখা আছে এগুলো আশা করি না বোঝার কিছু নাই, নর্মাল কথাবার্তা লেখা আছে। আমরা একটু আসল ডিটেলস দেখি পরবর্তী স্লাইড হচ্ছে। এই যে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে খেয়াল করো যে আমি কি ওই জিনিসগুলো একটু ভাঙে দেখানো হয়েছে এখানে, যে এখানে নিট কে আমি ইউজ করি, আমার নিট কে আমি কি হবে যে দেখো, যে নিট কে আমি ইউজ করে দেখো নিট ক্যাম, তো নিট ক্যাম আমার নিটের উপর এই হাইয়েস্ট পজিশন উঠবে, যে এই পজিশনটা যেটাকে আমরা বলি ক্লিয়ারিং পজিশন। দেখো এই পজিশন উঠলে দেখো যে ওল্ড লুপটা, যে ওল্ড লুপ, যেটা ওল্ড লুপ অবশ্যই ওল্ড লুপ, ওল্ড লুপটা কি ল্যাস থেকে ক্লিয়ার হয়ে গেছে না, এই যে ল্যাস থেকে, তো এই জন্য ক্লিয়ারিং হয়েছে এখানে, রাইট? তারপরে আমার যখন নিচে নামবে তখন এই যে নতুন ইয়ানটাও রিসিভ করলো, এই যে নতুন ইয়ানটা রিসিভ করে এই যে নিয়ে আসলো, তো নিউ ইয়ান রিসিভও হলো। দেন যখন রিসিভ করে নিচে নামালো, এই যে ওল্ড লুপটা কি বের হয়ে গেছে না মিডলের মাথা থেকে, এই ঘটনাটাকে বলতেছে আমরা নকিং অফ, এটাও হইলো। তখন আমার এই যেটা লুপ যে ফর্ম হইলো এটা, এটাকে বলতেছে আমরা নিট লুপ। এটা দেখতে অনেকটা এরকম, রাইট? যেটা নিট লুপ ফর্ম হইলো। এটা আশা করি সবাই বুঝছো। এরপরে নেক্সট স্টেপে যাই। ধরো টাক ক্যাম যদি ইউজ করি, ধরো এখানে আমার ইউজ হচ্ছে এখন টাক ক্যাম, এই যে দেখো টাক ক্যাম, টাক ক্যাম ইউজ করলে আমার, টাক ক্যাম ইউজ করলে আমার এই নিডলটা কিন্তু এই হাইটের পক্ষে সোজা চলে যাবে, এই হাইটে কিন্তু আর উঠবে না, কারণ ও কিন্তু আলটিমেটলি এখানে কোনো হাইট নাই, এই হাইটে উঠে কিন্তু সোজা, তো এইটাই ওর ম্যাক্সিমাম হাইট। দেখো তো এই হাইটে কি এই যে ওল্ড লুপটা লেসে কি ক্লিয়ার হয়েছে? হয় নাই কিন্তু। তো এই জন্যই বলছে আমার এখানে ক্লিয়ারিং হয় নাই, ক্লিয়ারিং হয় নাই, নো। কিন্তু নতুন ইয়ানটা ঠিকই কি করবো না আমার টাইমে, নতুন ইয়ানটা ঠিকই রিসিভ করবে, রিসিভ হবে, কারণ এই যে দেখো যে এটা নিউ ইয়ান, এটা নিউ ইয়ান, তো নিউ ইয়ানটা আমার টাইমে অবশ্যই রিসিভ হবে। কিন্তু আমার ওল্ড লুপটা যেহেতু ও ধরেই নাই, এই যে সরি ওল্ড লুপটা যেহেতু ক্লিয়ারই হয় নাই যে ওল্ড লুপটা, তো এই ওল্ড লুপের নক অফ হওয়ার সম্ভাবনা না, আগে বলে আসছি যে নক অফ হয় অ্যাকচুয়ালি ওল্ড লুপের, তো এখানে ওল্ড লুপের নক অফ হওয়া পসিবল না। তখন যে টাইপের আমরা লুপটা দেখবো, ঠিক আছে, তখন ওটাকে আমরা বলবো টাক লুপ। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি টাক ক্যান রাখলে আমরা টাক লুপ পাবো, টাক লুপ দেখতে পারি, হ্যাঁ। এটা ইজি ব্যাপার স্যাপার বোঝা, আশা করি কঠিন কিছু নেই। এই পর্যন্ত সবাই বুঝতেছি আমরা আশা করি, সবাই বুঝতেছো? আচ্ছা, তো এরপরে আসো, এরপরে আসো মিস ক্যান যদি ইউজ করি, এই যে দেখো মিস ক্যান, মিস ক্যান ইউজ করলে নিডলের হায়েস্ট পজিশনই কিন্তু এটা, যে দেখো এই পজিশনে উঠবে না, এই পজিশনে উঠবে না, এগুলো উঠবে না। ঠিক আছে, এগুলো উঠবে না, ও একদম কি করবে বলো তো, সোজা চলে যাবে এই ক্যাম্পটা ফলো করে। তো ক্যাম্প ফলো করে সোজা চলে যাবে, ভালো কথা। এই ক্যাম্প ফলো করে যদি সোজা চলে যায়, অ্যাকচুয়ালি এই হাইটে কিন্তু ক্লিয়ারিং হওয়ার কোনো সুযোগই নেই ওর লুপে, যে ওর লুপটা রয়ে গেছে। দেন আবার নতুন ইয়ান রিসিভও করবে না, কারণ একদম সোজা চলে যাবে, তো এই ইয়ানটা রিসিভ হবে না, তো নতুন ইয়ান রিসিভও করবে না। নকিং অফার তো কোনো কোয়েশ্চেনই নেই, মানে কিছুই হবে না। তখন যে লুপটা ফর্মেশন হবে ওটা হলো মিস লুপ। এটা অ্যাকচুয়ালি তখন ফেব্রিকে মনে হবে কি পিছনের দিকে। ঠিক আছে, টেকনিক্যাল ব্যাক মানে কি, একটা ফেব্রিকের টেকনিক্যাল ফেস সাইড থাকে, একটা টেকনিক্যাল ব্যাক সাইড থাকে, ব্যাক সাইডে মনে হবে ভেসে আছে, এই জন্য এটাকে অনেক সময় ফ্লোট লুপও বলে। মিস লুপের আরেকটার নাম হলো ফ্লোট লুপ। ঠিক আছে, কারণ দেখতে মনে হয় যে অনেকটা পিছনের সাইডে বা ফেব্রিকের টেকনিক্যাল ব্যাকে ভেসে আছে, হ্যাঁ। তো এটাকে অনেক সময় আমরা ফ্লোট লুপও বলি। আচ্ছা, তো তখন আমার নিস ক্যাম দিয়ে আমরা তখন নিস লুপ ফরমেশন করতে পারবো। তো এটাই অ্যাকচুয়ালি ফেব্রিকের 3টা টাইপ। আমার ফেব্রিকের মধ্যে, একটা নেট ফেব্রিকের মধ্যে 3 টাইপের লুপ, একটা নিট লুপ, একটা টাক লুপ, একটা মিস লুপ। তো এই 3 টাইপের লুপ কিভাবে তৈরি হয় এটা জানতে পারলে কি আমাদের কাজ শেষ, বা 3টা লুপের প্রপার্টি জানতে পারলে কি আমার কাজ মোটামুটি শেষ। তো এটাই আমরা জানানোর টার্গেট। এখন আসো ওই যে 4 নম্বর পয়েন্টটা নিয়ে বলছিলাম, যে ওটা নিয়ে পরে বলবো, এখন আসো। তো ধরো এখানে একটা কাজ হইলো, এখানে আমি ধর নিট ক্যাম ইউজ করলাম, আমার অবশ্যই যদি ক্লিয়ারিং কেটে গেছে, তো বুঝতেছো এখানে আমার কোন ক্যাম ইউজ হয়েছে বলতো?
কি বলতে পারবা? এখানে যদি নিট ক্লিয়ারিং পজিশনে চলে গেছে নিডল, Need cam. এখানে Need cam. নিট, হ্যাঁ ভেরি গুড, এখানে নিট ক্যাম ইউজ হয়েছে। তো আমি নিট ক্যাম ইউজ করলাম, তো নিট ক্যামের ইউজ করলে আমার কি হবে, নিডলটা এই যে উপর উঠলো, যে পাত বরাবর উপর উঠলো নিচে নামবে, যে উপর উঠলো নিচে নামবে, উপর উঠলে কিন্তু দেখেন এখানে ঘটনা ঘটছে কি, ওভারলুকটা ক্লিয়ার হয়ে গেছে, দেখছো? ওভারলুকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এই জ্ঞানটা রিসিভ হয় না, এখানে জ্ঞান দেখাচ্ছে রিসিভ হয়েছে, কিন্তু আসলে ওই অ্যানিমেশন এক অ্যানিমেশন এক এক, তো এই জন্য ওইটা একই রকম রয়ে গেছে। কিন্তু এখানে ক্রস দিয়ে দেওয়া, দেখো এখানে জ্ঞানটা রিসিভ হয় নাই, আসলে জ্ঞানটা রিসিভ হয় নাই, নো দেওয়া। তো তখন কি হবে কে বলতে পারবা? তখন যখন নীলটা যখন নিচে নামবে, নতুন জ্ঞান ধরার কোনো কোয়েশ্চেন আসে নাই, মানে নতুন জ্ঞান ধরেই নেই। কিন্তু ওর লুপটা কি দেখো তো, নক অফ হয়ে যাবে না, মানে ওর লুপটা সরে যাবে না। অ্যাকচুয়ালি তখন ওই ঘটনাটাকে নক অফ বলে না, নক অফ বলে হলো একটা নতুন লুপ পুরান লুপের মধ্যে ঢুকাই দেওয়াটাকে নক অফ বলে, দেন ও লুপটা আলাদা হয়ে যাওয়া নক অফ। কিন্তু এখানে শুধু কি হবে, এমন হবে না, দেখো কেসটা এই যে এমন হয়ে যাবে না, শুধু যদি নিউ লুপ নাই ধরে, এই যে ওর লুপ বাইরে চলে গেল, দেখো ওর লুপ গায়েব। আবার দেখাই, এই দেখো ওর লুপ ছিল, ওর লুপের মধ্যে দিয়ে নিউ লুপ ছিল, নিউ লুপ যেটা ধরলো এই যে নতুন সুতাটা, এই যে এই সুতাটা ধরলে তোমার লুপটা হবে পড়ে যায়। কিন্তু ধরো আমার সুতা ধরেই নাই, সুতা ধরেই নাই, তাহলে কি আমার এমন হয়ে যাবে না? উপরে ফিগারটা দেখো সবাই, এই যে এখানে এই যে গায়েব হয়ে গেল না, দেখো নতুন সুতা না ধরলে। তো তখন কি হবে, এই ওর লুপটা কি নীল থেকে বের হয়ে গেছে, এমন করে এই যে ওর লুপ নীল থেকে বের হয়ে গেছে, তো পুরো ফেব্রিক তো হয়ে আছে এগুলা, এই যে দেখো এই যে লুপ হয়ে আছে, এই যে কিন্তু ফেব্রিকের একটা ওয়েলস, আমার একটা নিডলের একটা ওয়েলস করে। তো আমার আলটিমেটলি ধরো এখানে ক্যামবক্স আছে, এখানে ক্যামবক্সে যে নিড ক্যাম ইউজ হয়েছিল, তো একটা নিডল এসে, এই যে একটা নিডল আসার পর, একটা নিডল এই ট্র্যাক ফলো করার পর আমার কি হলো, ওর থেকে ওর লুপ বের হয়ে গেছে। এর পাশাপাশি অনেকগুলো নিডল আছে না সাজানো, প্রতিটা একটা একটা করে ওয়েলস করে। ওয়েলস কিন্তু এখানে এই ক্যামবক্সে সবাই আসবে, কারণ আসলে সব তো ঘুরে, ক্যামবক্স তো স্টেশনারি, ক্যামবক্স আমার স্থির থাকে বা স্টেশনারি থাকে, হ্যাঁ। আর নিডল কি করে, নিডল মুভ করে, মানে সিলিন্ডারটা মুভ করে অ্যাকচুয়ালি, আর সিলিন্ডার নিডল থাকে। তো এখানে দেখো তো সবগুলো নিডলে কি আছে, যেমন করে একটা ওয়েলস আছে, ওয়েলস বলতে কি ফেব্রিকটা সাজানো অ্যাকচুয়ালি, এই যে ফেব্রিকের এই যে ওয়াল লুকটা। তো সবগুলো নিডল যদি এখানে আসে উপরে উঠে, তাহলে এই নিডলটা আসলো, দেন এই নিডলটা আসলো, দেন এই নিডল, এই নিডল, এই নিডল, সবগুলো নিডল এসে উপরে উঠলে কি নতুন ইয়ানো পাচ্ছে না, এই নতুন ইয়ান রিসিভ হচ্ছে না। কিন্তু এখানে আমার ইয়ান দেওয়া নাই, এটা একটা ইনঅ্যাক্টিভ ক্যাম বক্স বা ইনঅ্যাক্টিভ ফিডার, এখানে কোনো ফিডারের সুতা দেওয়া নাই। ও উপরে উঠতেছে ঠিকই, অবশ্য ওদের আমার টাইমে আমার নতুন লুপটা আমার নতুন সুতাটা ধরতে পারতেছে না, কিন্তু ওদের যে স্টেমে ওর লুপ গুলো ছিল, এগুলো সব কি ক্লিয়ার হয়ে যাবে না এভাবে করে আস্তে আস্তে, কারণ ও তো ক্লিয়ারিং পজিশনে চলে গেছে। তো ওর লুপ গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু নিচে আমার টাইমে কেউ সুতা ধরতেছে না। মানে এই ঘটনাটা সবার ক্ষেত্রে এমন হবে না যে এটা এমন এক থেকে যাবে না, ওর লুপটা বের হয়ে যাবে, আলটিমেটলি কি হবে, ফেব্রিকটা পড়ে যাবে, এটা বুঝতেছে সবাই। আলটিমেটলি দেখবা মেশিন থেকে কাপড় পড়ে গেছে, আর হচ্ছে না ফেব্রিক, এটা বুঝছো? তার মানে এই কেস যদি হয়, এই কেস যদি হয়, তাহলে আমার ওল্ড যদি ক্লিয়ার হয়ে যায় কোনোভাবে এবং নতুন যদি রিসিভ না হয়, তো নিটিং ফল্ট অ্যাকচুয়ালি কি আসলে কাপড়ই হয় না তখন, তখন অ্যাকচুয়ালি আস্তের উপরে কাপড়টা নিটিং জোন থেকে পড়ে যায়, বা আর নিটিং পসিবল না, কারণ সবগুলো নিডল কি করে, সবগুলো নিডল আমার এই ক্যাম্পবক্স দিয়ে যাবে, মানে নিডল গুলো তো ঘুরতেছে, ক্যাম্পবক্স কোনো না কোনো সময় তো আসবে। তো এই ক্যাম্পবক্স আসলে ক্যামের ধরে উপরে উঠবে, উপরে উঠলো ঠিকই, ক্লিয়ার হয়ে গেল, মানে সবগুলা লুপ, এটা সবগুলো লুপ ক্লিয়ার হয়ে গেছে, ওদের ক্লিয়ার হয়ে গেল, কিন্তু নতুন ইয়ানটা রিসিভ করলো না। তার মানে আলটিমেটলি কি, এই যে নক অফ হয় নাই, এই যে এমনি ওর লুপ গুলো আলাদা হয়ে গেছে, জাস্ট ওর লুপ গুলো চলে গেছে আলাদা হয়ে। তো নক অফ যদি হয় নাই আমার, নক অফ বলতে কি আর কি, ওর লুপ আলাদা হয়ে গেছে, কিন্তু নিউ লুপ ওর লুপের মধ্যে দিয়ে ঢুকে নাই। কারণ কি নতুন লুপ ধরেই নাই ও নতুন সুতা। এর মানে কি প্রতিটা ওয়েলস কি আমার আলাদা হয়ে যাবে না, আর ফেব্রিকের প্রতিটা ওয়েলস মানে তো পুরো ফেব্রিকটা আলাদা হয়ে যাওয়া, আলটিমেটলি পুরো ফেব্রিকটা নিচে পড়ে যাবে মেশিন থেকে, দেখবা যে আর কাপড় হচ্ছে না। তো এই জিনিসটা সবাই বুঝছো? জি স্যার। তো এটা কিন্তু একটা নিটিং ল্যাবের কমন কোয়েশ্চেন, হ্যাঁ। এই কোয়েশ্চেনটা অনেকে করে স্যাররা, যে এটা এমন হলে হবে কিনা নিটিং, যে আমার যদি একটা ফিডারে কোনো সুতা না দেওয়া হয় কিন্তু নিট ক্যাম দেওয়া, তখন অ্যান্সার হলো যে না, নিটিং হবে না। এখন বলো তো, এখানে নিট ক্যাম না দিয়ে যদি টাক ক্যাম
বা মিসক্যান দিতাম তাহলে কি সমস্যা হতো? যদি আমরা টাক্ক্যাম বা মিসক্যাম ইউজ করতাম তখন কি সমস্যা হতো কিনা? কি মনে হয় তোমাদের? ধরো এখানে নিটক্যাম ইউজ করে নেই, জাস্ট টাক্ক্যাম বা মিসক্যাম ইউজ করলাম, বা টাক্ক্যাম বা মিসক্যামের যেকোনো একটা ইউজ করলাম, তখন কি কোনো এমন সমস্যা হবে, নেটিং ফল্ট হবে কিনা? কাকে হতো মিসে হইতো না এমন কিছু। দেখো, টাক্ক্যাম আর মিসক্যাম দুইটার একটা বৈশিষ্ট্য কি, ওইটাতে ক্লিয়ার হয় না বললো, ঠিক আছে, মানে ক্লিয়ারিং পজিশনে যায় না। আমার ক্লিয়ারিং না হলে কিন্তু আমার আলটিমেটলি সমস্যা নাই, কারণ ক্লিয়ার না হলে কি থেকে যাবে, লুপটা এখনো নীলের মধ্যে থেকে যাবে। এই যে পজিশনটা খেয়াল করো কাকের ক্ষেত্রে, এই যে দেখো, এই যেটা, যে দেখো ওর লুপটা কিন্তু থেকে গেছে নীলের মধ্যে, আলটিমেটলি নীলের মধ্যে থেকে গেলে তো আমার কোনো সমস্যা নাই। তো আমি যদি এই ক্ষেত্রে টাক্ক্যাম ইউজ করি বা মিসক্যাম ইউজ করি, তখন অ্যাকচুয়ালি আমার ফল্ট হবে না, হ্যাঁ, এবার তখন অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না। আমি যদি ইন্টেনশনালি ইয়ানটা মিস না দিতে চাই, নিটিং ফল তো অবশ্যই হবে যদি আমি ইয়ান না দিই, কিন্তু আমি চাচ্ছি এখানে ইয়ান না দিতে, তখন কিন্তু সমস্যা হবে না। আর যদি মিস ক্যাম দিয়ে দাও তাহলে সমস্যা হবে না, কারণ মিস ক্যামে তুমি সুতা ধরতেই দাও নাই, মানে মিস ক্যামের প্রপার্টিজ এমন যে সুতা ধরবেই না। তো এখানে তুমি সুতা দিচ্ছ নাকি না দিচ্ছ এটা তো আলটিমেটলি কোনো যায় আসে না। তো মিস ক্যাম দিলে উপরে সুতা 100টা থাকুক বা একটা থাকুক বা না থাকুক কোনো যায় আসে না কিছু, আলটিমেটলি তো নীল উপরে উঠতেছি না সুতা ধরার জন্য। টাক ক্যামে কি হবে, কাকে নতুন সুতা ধরবে না, কিন্তু পুরান লুকটাও কি বের হয়ে যাবে না, কারণ আলটিমেটলি পুরোপুরি কাপড় নেটিং হবে না এমন না, কিন্তু ফল্ট হবে ঠিকই, আর নতুন সুতা যেহেতু ধরতেছে না, মানে ওখানে একটা ফল্টি ফেব্রিক তৈরি হবে, কিন্তু ফেব্রিক হবে। আর যদি নেট ক্যাম দাও তাহলে ফেব্রিকই হবে না, পুরো কাপড়টাই পরে যাবে। আর মিস ক্যাম দিলে কোনো সমস্যাই নেই, কারণ মিস ক্যাম দিলে উপরে কি দিচ্ছ না দিচ্ছ, কয়টা দিচ্ছ কোনো যায় আসে না, কারণ আলটিমেটলি তো এটা আমার একটা নিডল ফলো করে, নিডল তো সরে চলে যায়, কোনো নতুন ইয়ান তো রিসিভ করেই না। তো এটা বুঝতে পারছো আশা করি সবাই, ঠিক আছে? না বুঝলে আমাকে বললো, হ্যাঁ। আচ্ছা, তো তার মানে আমার যেটা বুঝালাম যে আমার এই নিউ লুপটা এভাবে করে ফর্ম করলে আমার আহ উপরে দেখো এখানে এই নিউ লুপটা এখান দিয়ে এভাবে আসলে ওটা তখন আমার অ্যাকচুয়ালি নেট লুপ হয়। নতুন লুপটা না ধরলে কিন্তু ওর লুপ ক্লিয়ার না হলে ওটা মিস লুপ, কিন্তু ওর লুপটা ক্লিয়ার হয় না কিন্তু নতুন লুপ ধরছে তখন এটা আমার টাক লুপ। আর যদি ধরো নিউ লুপ ধরেই নাই কিন্তু ওর লুপ ক্লিয়ার হয়ে গেছে তখন কি ওটা নেটিং ফল্ট, হ্যাঁ, বা আমার কাপড় হবে না, এটা হলো ব্যাপার। এটা হলো আর কি এখানে সারমর্ম। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন মাসো, যে এখন আমরা একটা নিট লুপ নিয়ে বিস্তারিত করবো। যে নিট লুপ দেখো এটা একটা কমন টাইপ অফ লুপ। তো এখানে আমি যেটা বুঝাচ্ছি যে এই পিকচারটা দিয়ে দেখো, এখানে আমরা জানি যে প্রতিটা নিডল এক একটা ওয়েলস করে। তো 3 নম্বর নিডলের জন্য 3 নম্বর ওয়েলসটা হয়, তারপর 4 নম্বর নিডলের জন্য 4 নম্বর ওয়েলসটা হয়, 5 নম্বর নিডলের জন্য 5 নম্বর ওয়েলসটা হয়, তাহলে 1 2 এর জন্য 1 2 এই ওয়েলস গুলো হয়। তো আর আশা করি এটা বুঝতে পারছো যে এখানে কি বুঝাইছি। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই সুতাটা, জাস্ট এই সুতাটা থেকে কনসেন্ট্রেশন দাও। এই সুতাটা রিসিভ হয় কোথায়, এখানে, ঠিক আছে? এই সুতাটা কাস্টিং অফ কোথায় হয়, এখানে। এখানে কিন্তু একটা কাস্টিং অফ হয়, কিন্তু এটা কি এই সুতার, এই সুতার না কিন্তু, এই সুতার কাস্টিং অফ হবে কিন্তু এখানে, যে এটা কি সবাই বুঝছো? জি মানে স্যার। এই যে খেয়াল করো, এই যে ওর লুপটা, এই যে ওর লুপ, এই ওর লুপটা যে কাস্ট অফ হয়ে গেল মানে বের হয়ে গেল নিল থেকে, এই ওর লুপটা কি এখানে রিসিভ হয়েছিল এদিকে সাইকেলে না, আগের নিটিং সাইকেলে রিসিভ হয়েছিল। সিমিলার ভাবে এই যে নতুন সুতাটা যেটা ধরছো এটা কিন্তু এখানে ধরে, এই যে এই পজিশনে এসে ধরে, কিন্তু এখানে কাস্ট অফ হয় না, এখানে কাস্ট অফ ও লুপটা, মানে এই যে আগের যে সুতাটা ধরছে ওটা, এইখানে এই সুতাটা যেটা রিসিভ হয়েছে মাত্র, এটা কাস্ট অফ হয় এইখানে এসে। মানে এটা অলওয়েজ মাথায় রাখবা, হ্যাঁ, যে একটা সুতা যখন যেখানে ধরে পরে নিটিং সাইকেলে যে কাস্ট অফ হয়, ঠিক আছে, তখন যে লুপটা হবে ওটাকে আমরা নিট লুপ বলবো, ঠিক আছে। সুতা যদি ধরো আমার নতুন সুতা যেটা ধরছে ওটা যদি পরবর্তীতে কাস্ট অফ হয় তাহলে ওটাকে আমরা বলবো নিট লুপ। এটা তো জানো যে নতুন লুপ ধরছে, যেটা নতুন সুতা যেটা ধরছে ওটাতে যে লুপটা হবে ওটাতে আমার দেখার বিষয় যে ওটা কি লুপ হয়। নতুন সুতাটা যদি কাস্ট অফ হয়ে যায় পরে সাইকেলে যায়
এখানে এসে তখন ওটাকে আমরা বলবো নিট লুপ। যে দেখো এটাই বলছে যে লুপ প্রডিউস বাই নিডল হুইচ রিসিভস নিউ ইয়ার্ন এন্ড নক্স অফ ইট অন ইমিডিয়েট নেক্সট সাইকেল ইজ কল্ড নিট লুপ। ঠিক আছে, বা আমরা কথাটা ঘুরে বলতে পারি, যেমন আগের সাইকেলে ধরছে যেটা নিডল, ওটা কারেন্ট সাইকেলে নক অফ হলো, ওটা নিট লুপ বলি। একই কথা ঘুরে ফিরে। ঠিক আছে, ঘুরে ফিরে কথা কি একই। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো, যদি একটু খেয়াল করে থাকো। তারপর এই যে এই সুতাটা যদি এখানে রিসিভ হয়, নক অফ হবে কোথায়? এখানে যে। আবার এই সুতাটা যদি এখানে রিসিভ হয়, নক অফ হবে কোথায়? এখানে যে। এই সুতাটা যদি এখানে রিসিভ হয়, নক অফ হবে কি পরবর্তী নিটিং সাইকেলে। পরবর্তী নিটিং সাইকেলটা কি? পরবর্তী ক্যাম্বক্স হবে। আমরা জানি যে প্রতিটাকে একটা ক্যাম্বক্স বলতেছি আমরা, রাইট? এই যে প্রতিটাকে একটা ক্যাম্বক্স বলি, এই যেগুলো একটা ক্যাম্বক্স। প্রতি ক্যাম্বক্সে আমার সুতা রিসিভ হয়, পরবর্তী সাইকেলে যে আমার কি হয়? আমার নক অফ হয়। আবার এই ক্যাম্বক্স সুতা রিসিভ হইলো, পরবর্তী সাইকেলে যে আমার কি হলো? আমার নক অফ হইলো। তো এটা হইলে আমার তখন নর্মালি এটা কি লুপ হবে? নিট লুপ হবে। ঠিক আছে, এটা হইলেই কি হবে? তখন নিট লুপ হবে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো সবাই। এটা বুঝতে কারো কোনো সমস্যা আসছে? আচ্ছা, এটা বুঝতে আশা করি তোমাদের প্রবলেম নাই। তো এটাই আর কি বলছে এখানে, প্রপার্টিস গুলো দেখো একদম আহামরি কোনো বোঝার মতো কিছু নাই এখানে। যে এটা একটা স্ট্যান্ডার্ড বেসিক লুপ। ঠিক আছে, এটা আমার বেসিক স্ট্রাকচার তৈরি করে, প্লেন সিঙ্গেল জার্সি, ওয়ান ওয়ান ডে, প্লেন ইন্টারলক, এগুলো তৈরি করতে তৈরি হয়। ঠিক আছে, এই যে দেখো এই কথাটা বলছিলাম আমি, 3 নম্বরটা দেখো, যে প্রডিউসেস ডেরিভেটিভস, এটা ডেরিভেটিভস বানায় যখন আমার এটা কম্বাইন করা হয় কিসের সাথে? মিক্স অর টাকের সাথে। মিক্স অর টাকের সাথে কম্বাইন করা হলে তখন ওটা ডেরিভেটিভস হয়। মনে রাখবা, মিক্স লুপ বা টাক লুপ কখনো একলা থাকে না ফেব্রিকে, এর সাথে অবশ্যই নিট লুপ থাকে। হ্যাঁ, তো নিট লুপের পাশাপাশি যখন মিক্স আর টাক থাকে তখন ওটা ডেরিভেটিভস নামে পরিচিত। আচ্ছা, এখন কথা হলো যে হোয়াট ইফ আমার এখানে, এই যে দেখো এখানে সুতাটা রিসিভ হইলো, নতুন সুতাটা, কিন্তু এই জায়গায় এসে নক অফ হইলো না, পরবর্তীতে যে নক অফ হইলো কোন একটা কারণে। হ্যাঁ, আমার নর্মাল নিয়মে কি হওয়া দরকার ছিল? যে সুতা যে সাইকেলে রিসিভ করবে, এর পরের সাইকেলে যে নক অফ হইলে ওটাকে আমরা বলি কি? নিট লুপ। পরের সাইকেলে কোন সুতাটা? যে সুতাটা ধরছে মাত্র ওইটা, এখানেও তো নক অফ হয়, এটা তো জানো। আমার নিটিং অ্যাকশনে পড়ে আসছে না, যে শুরু হয় কি আস্তে রেস্ট পজিশন থাকে, দেন আস্তে আস্তে ক্লিয়ারিং পজিশনে যায়, দেন ইয়ান রিসিভার, দেন লাস্টে এসে নকিং অফ বা কাস্টিং অফ বা আমার লুপ ফরমেশন হয়। কিন্তু এখানে যে লুপ ফরমেশনটা হয়েছে বা এখানে যে নক অফটা হয়েছে, আমি বারবার বলতেছি, এখানে যে নক অফটা হয়েছে এটা কিন্তু ওল্ড লুপের। এই যে আগে আগে এখানে যে ইয়ানটা রিসিভ হয়েছিল ওই ইয়ানটা, এখন যে নক অফটা হলো আমরা চিন্তা করতেছি এই সূত্রটা নিয়ে, যে এই সুতারা কি লুপ তৈরি করতেছে। এই সুতারা রিসিভ হয়েছে এখানে এই পজিশনে এসে, দেন ও কিন্তু নক অফ বা এই যে এই চলে গেছে, যে এই চলে গেছে যেটা এইভাবে করে চলে যাওয়া, এটা কিন্তু হয়েছে কি পরবর্তী এখানে এসে, রাইট? তো এটা হইলে তখন ওটাকে আমরা নিট লুপ বলি, নর্মাল নিট লুপ, নর্মাল একটা নিট লুপ। কিন্তু যদি বাই এনি চান্স এখানে না হয়ে কোনো কারণে পরবর্তী কোনো জায়গায় হয়, মানে এখানে হয় বা এখানে হয়, এই সুতাটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরের সাইকেলেই, কিন্তু ধরো পরবর্তী কোন সাইকেল হয়, তখন যেটা ক্রিয়েট হয় ওটাকে আমরা তখন বলি হেল্ড লুপ, রাইট? দেখো এই যে হেল্ড লুপ, এখন হেল্ড লুপ কথাটা আসছে, হেল্ড লুপ। ঠিক আছে, এই যে দেখো বলছে কি, when a needle keeps knocking off in a knit loop, it is transformed to be a stretch knit loop named as held loop. এটা সবাই বুঝতে পারছো যে কি বললো ঘটনাটা? যে আমার যখন একটা নক অফ মিস হয় নিট লুপের, তখন এটা একটা স্ট্রেচ হয়, মানে কি লুপটা আরেকটা সাইকেল পর্যন্ত ধরে রাখতে পারবে, আরো কয়টা সাইকেল পর্যন্ত, তখন ওটাকে আমরা বলি হেড লুপ। তো হেড লুপের নাম দেখে বোঝা যাচ্ছে যেটা ধরে রাখা হয়েছিল পরপর বেশি নিটিং সাইকেল, মানে ওর একটা নিটিং সাইকেল পার হওয়ার কথা ছিল, তো অনেকগুলো নিটিং সাইকেল পার হয়ে গেছে, তখন ওটা হলো কি হেল্ড লুপ। এই জন্যই হেড লুপ আলাদা করে কিছু বলা হয় না। দেখো হেড লুপ কিন্তু নিট লুপের মতোই। হেড লুপের ক্ষেত্রে কি হবে? হেড লুপের ক্ষেত্রেও কিন্তু ক্লিয়ারিং হয়, রাইট? ক্লিয়ারিং হচ্ছে কিন্তু সুতার, ইয়ান রিসিভও করতেছে আর নক অফ হয়, কিন্তু এই নক অফটা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কত কোন সাইকেলে যে বলতো? অন ও সাইকেলে যে, মানে আমার নর্মালি যেখানে নক অফ হওয়ার কথা ওখানে যে নক অফ না হয় পরবর্তীতে নক অফ হচ্ছে, তখন ওটা হয়ে যায় কি হেল্ড লুপ। ঠিক আছে, এটা কখন হয় এটা আমরা এখন দেখবো। কিন্তু এটা আসলে বুঝতে পারছো যে
নিট লুপের ক্ষেত্রে যা হয় হেল লুপের ক্ষেত্রে তাই হয়, কিন্তু নিট লুপের ক্ষেত্রে নক অফটা আমার যে সুতা রিসিভ হয়েছে এই সুতা ধরার পরবর্তী সাইকেলে হয়ে যায়। যে নিট লুপের ক্ষেত্রে এই সুতাটা যে রিসিভ হয়েছে নক অফটা এখানে হয়ে যায়, কিন্তু হেল লুপের ক্ষেত্রে অন্য কোন জায়গায় যে হয়, ধরো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, ডিপেন্ড করে। হ্যাঁ, তো এটাই আমরা দেখবো যে হেল লুপটা তার মানে আমার কখন এমন হয়। হেল লুপ কেমনে হয় এটা তো বুঝলাম যে হেল লুপ কেন হয়, তো অন্য কোনো সাইকেলে যে আমার নক অফ হয়ে যায়, কিন্তু কেমন হয় দেখতে এটা আমরা এখন বুঝবো। আচ্ছা, আসো আমরা হেল লুপটা দেখিয়েছি। দেখো আমি এখানে এটাই বোঝানো হয়েছে, দেখো খেয়াল করো, এই যে দেখো আমার 3 নাম্বার নিডল। হ্যাঁ, তো 3 নাম্বার নিডল যখন যাবে এখানে ধরো এই সুতাটা ধরলো এখানে এই জায়গায় পজিশনে রিসিভ করে। হ্যাঁ, আমার এখানে রিসিভ করে ও নক অফ হয়ে যাওয়ার কথা ছিল এখানে, রাইট? কিন্তু নক অফটা হয়েছে কোথায়? এই যে জায়গায় এসে, দেখছো নক অফটা অ্যাকচুয়ালি কোথায় এসে? এখানে এসে। এর কারণ কি? এর কারণ এইখানে কিন্তু আমার কি দেখছো, একটা টাক ক্যাম ইউজ করে ফেলছি চিপা দিয়ে, মাঝ দিয়ে একটা টাক ক্যাম। টাক ক্যাম ইউজ হইলে আমি বলছিলাম যে টাক ক্যামের একটা প্রপার্টিস কি বলতো, এই যে দেখো টাক ক্যাম ইউজ করলে আমার ওর লুক ক্লিয়ার হয় না, নক অফও হয় না। একটা জিনিস কি খেয়াল করছো, ওর লুক ক্লিয়ার না হলে কখনো নক অফ হয় না। এই যে দেখো, যখনই দেখছো ওর লুক ক্লিয়ার হয় নাই, এই যে নো নো, তখনই দেখো নক অফ হয় নাই, নো নো দেখছো, নক অফ যখনই নো দেখছো তখনই দেখো ওর লুক ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, দুইটাই নেগেটিভ। এটা কিন্তু একটা একটা বুলিয়ান লজিক যে আমার যখনই নক অফ হবে না তখন ওলুপও ক্লিয়ার হবে না, দুইটা একসাথে হওয়ার চান্স নেই। ধরো ওলুপও ক্লিয়ার হয়ে গেছে আবার নক অফ হয়ে গেছে এমন হয় না। ঠিক আছে, তখন এটাকে নক অফ বলি না, তখন এই যে ফল্ট বলি আমরা, এটিং ফল্ট। এই যে ধরো আমার ক্লিয়ার হয়ে গেছে ঠিকই কিন্তু নতুন জ্ঞান রিসিভ করে নাই, তার মানে এটা নক অফ হয় নাই, কিন্তু ওলুপটা বাইরে চলে গেছে একদম, কিন্তু ওটার মধ্যে কোনো জ্ঞান পাস হয়নি। ঠিক আছে, তো ক্যাম আর মিসক্যাম ইউজ করলে আমার এটা হবে যে নক অফ হবে না তখন। নক অফ না হলে তো আমার ওই হেল লুপটা ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি। এই যে দেখো, এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো, এই যে এই টাকটা ইউজ করলাম মাঝে, এই যে দেখো এই যে টাক ইউজ করার ফলে এই যে নতুন যে সুতাটা এখানে ধরছে এই সুতাটা কিন্তু এখানে নক অফ হয়ে যাওয়ার কথা ছিল, রাইট? এখানে নক অফ হয়ে গেলে নিট লুপ হইতো, কিন্তু এখানে তো নিট কেম ইউজ করি নাই। নিট কেম ইউজ করলে এখানেই নক অফ হইতো, কারণ কি এই পজিশনে ক্লিয়ার হয়ে যেত না এই সুতাটা, আমার এই সুতাটা ক্লিয়ার হইলেই তো নক অফ হবে। এই যে নতুন যে সুতাটা এটা এখানে রিসিভ করছে, জ্ঞান রিসিভ হইলো, কিন্তু ক্লিয়ার কিন্তু এই পজিশনে এসে হয় নাই। মানে এখানে কি ক্যাম ইউজ করা হয়েছে, টাক ক্যাম ইউজ করা হয়েছে। দেখো এই যে দেখো এখানে টাক ক্যাম ইউজ করা হয়েছে, এখানে এসে কিন্তু ক্লিয়ার হয় নাই, তাই এখানে নক অফও হয় নাই। নক অফ হয়েছে কোথায়, যে এখানে। ঠিক আছে, কারণ এখানে ক্লিয়ার হয়েছে, এই যে নিট ক্যাম ইউজ করা, এখানে নিট ক্যামের জন্য এখানে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হইলেই আমার কি হবে, নক অফ হবে। তো এই যে সুতাটা আমরা একটা সুতা নিয়ে চিন্তা করতেছি, হ্যাঁ এখানে কিন্তু নক অফ হবে, যেখানেও কিন্তু নক অফ হবে, কিন্তু এটা হবে আগের সুতাটা। আমরা এই সুতাটা নিয়ে চিন্তা করতেছি, এই সুতাটা যখনই আমার এই যে 4 নাম্বার নিডল ধরে আসছে, 4 নাম্বার নিডল ধরে আমার ধরো এখানে আমার কি করলো, এখানে কয় নাম্বার কোর্স আমরা দেখি, ধরো 2 নাম্বার কোর্স বা 3 নাম্বার কোর্স যেটাই হোক না কেন, ওটা আমার এত দেখার বিষয় না। ঠিক আছে, তো দেখলাম না তো, তো ওটা ওটা কোর্স ওয়াইজ হিসাব হবে মেশিনে, ওটা সমস্যা নেই। এইখানে আমার সুতরাং হিসেবে হলো, কিন্তু নক অফ আমার হওয়ার কথা ছিল এখানে, এই যে এখানে এসে, এইখানে এসে এই যে লাল কালারটা দেখো, এখানে নক অফ হওয়ার কথা ছিল কিন্তু এখানে নক অফ হবে না, মানে এখানে ক্লিয়ারিংই হয় নাই। দেখো এই যে ক্লিয়ার হয় না, এটা টাক ক্যাম, টাক ক্যামে তো ক্লিয়ার হয় না, তো নক অফ হয় নাই। এখানে ক্লিয়ার হয়েছে, এখানে ক্লিয়ার হয়েছে, তখন এখানে সে কি নক অফ হয়েছে। তার মানে সুতরাং আলটিমেটলি আমি যদি পুরো সামারি বলি, রিসিভ হয়েছে এখানে, নক অফ হয়েছে এখানে, মানে ইমিডিয়েট নেক্সট সাইকেলে যে নক অফ হয় নাই, তখন আমার কি ক্রিয়েট হবে, এই যে হেল লুপ ক্রিয়েট হবে। এই যে দেখো, এই যে লুপটা দেখো, এই যে দেখো এটা নর্মালি নেট লুপ, নেট লুপ, নেট লুপ, নেট লুপ, কিন্তু এই যে দেখো এই সুতাটা এইখানে নেট লুপ হওয়ার কথা হবে, কিন্তু আমার হয় নাই, কিন্তু ওর নক অফ হয়েছে পরবর্তীতে, যে এই জন্য এক নিটিং সাইকেল ধরে রাখছে। এবং জানো প্রতি নিটিং সাইকেল একটা কোর্স হয়, তো এই একটা কোর্স বরাবর থাকার কথা ছিল, কিন্তু পরপর 2টা কোর্স জুড়ে আছে। দেখো এই যে এটা একটা কোর্স, এটা একটা, এটা একটা কোর্স, এটা ধরো 2 নাম্বার কোর্স। তো ও অ্যাকচুয়ালি এই কোর্সে থাকার কথা ছিল এই সুতাটা, কিন্তু যেহেতু নক অফ হয় না, ও 2 কোর্স বরাবর চলে গেছে, বড় নিটলুপ মতো দেখা যাচ্ছে, রাইট? এই বড় নিটলুপ নামই হলো কি, হেড লুপ। ঠিক আছে, এই বড় নিটলুপটার নামই হেড লুপ। তো হেড লুপটা কি সবাই বুঝতে পারছো? একটু আওয়াজ দাও তো। জি জি স্যার। স্যার। আচ্ছা,
আচ্ছা, তো আহ এই বড় লোকটার নামই হেল লুপ। দেখতে অনেকটা কি নিট লুপের মতোই, দেখো এই যে দেখতে অনেকটা নিট লুপের মতোই, কিন্তু জাস্ট কি, আচ্ছা আগে বলে রাখি এই জায়গাটা কিন্তু খালি থাকবে না, জাস্ট হেল লুপ হচ্ছে এখানে, আগে বলে রাখতেছি এখানে কিন্তু মাঝে একটা টাক টাইম রয়েছে, দেখছো? তো আমি বলছি টাক টাইম ইউজ হলেই কিন্তু হেল লুপ ইউজ হবে, মানে হেল লুপ চলে আসবে। তো টাক টাইমের জন্য তো টাক লুপ হবে নাকি? টাক লুপটা কিন্তু এখানে দেখাই নেই, আমি জাস্ট এখানে হেল লুপ বুঝাচ্ছি। টাক বোঝানোর সময় টাক লুপ বোঝানোর সময় টাক লুপটাও আমরা দেখবো। এখানে টাক লুপ কেন, টাক লুপ হবে, ওটা এখানে দেখানো নেই। তো এখানে হেল লুপটা আশা করি সহজ বুঝতে পারছো, যে হেল লুপ কেন ক্রিয়েট হলো। এখন আমাকে বলো, যদি বাই নেচার এমন হতো যে এইখানে তুমি দুষ্টুমি করে আরেকটা টাক দিয়ে দিছো, ধরো এই যে দুষ্টুমি করে এখানে ধরো এই ক্যাম্পটাও টাক, এটাও ধরো টাক ক্যাম্প, বা ধরো মিস ক্যাম্প হতে পারে। আচ্ছা দাও, টাক ক্যাম্প দিয়ে তো আমরা বুঝলাম, ধরো এখানে মিস ক্যাম্প ইউজ করো। এখানে মিস ক্যাম্প, এই যে এটা খালি মিস ক্যাম্প, এটা মিস সোজা চলে যাচ্ছে, এটা টাক, এটা নিট না, মিস সোজা চলে গিয়ে কি এখানে নকব হবে? তখন এখানেও হবে না। এরপরে যদি নিট ক্যাম্প ইউজ করো তখন হবে, মানে নিট ক্যাম্প ইউজ করলে হবে, কিন্তু পরপর তিনটা পর্যন্ত হবে, তার মানে কি এটা কোর্স এই আরো বড় হইতো তখন, ঠিক আছে? তখন হেডলুপটা কি আরো বড় হবে। তো হেডলুপটা কত কোর্স পর্যন্ত আছে এটা ডিপেন্ড করবে কয়টা ক্যাম্প বক্স পর্যন্ত ও কি করতেছে বলতো, নেট ক্যাম্প পাচ্ছে না। টাক ক্যাম্প আর মিস ক্যাম্প পেলেই ওই ক্যাম্প বক্স গুলো স্কিপ হয়ে যাবে, মানে ওইগুলো সুতা ধরে রাখবে, মানে হেল্ড হয়ে থাকবে মিডলের মধ্যে, কারণ ওই সুতাটা ক্লিয়ার হওয়ার কোনো সুযোগ পায় নাই। এই সুতার এখানে রিসিভ হয়েছে কিন্তু ক্লিয়ার হতেই পারে নাই, টাক লুপেও ক্লিয়ার হয় নাই, মিস ক্যামেও ক্লিয়ার হয় নাই, টাক ক্যামের জন্য ক্লিয়ার হতে পারে নাই, মিস ক্যামেও ক্লিয়ার হতে পারে নাই, তার মানে নক অফ হবেই না। হবে কই, যখন ক্লিয়ার হবে মানে নিট ক্যাম ইউজ করবে, তখন যে লাস্টে যে নক অফ হবে, তখন আমার পুরো সুতাটা একটা লুপ তৈরি করবে এবং লুপটা দেখতে হেল লুপ হবে। এটা জানো, বোঝো যে এটার একটা লিমিটেশন আছে, তুমি চাইলেই তো অনেক পরপর অনেকগুলো টাক দিতে পারো না। দেখো এখানে যদি একটা দুইটা দিলাম, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? আমার বাসায় আবার ওয়াইফাই একটু ঝামেলা আছে, মাঝে মাঝে কেমন জানি অফ হয়ে যায়। ঠিক আছে, তো আবার চলে আসলাম। শোনা যাচ্ছে না কথা? জি স্যার। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আমার, আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কেউ? আচ্ছা আমি কি আসছি, আমার কথা শুনতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আবার ডিসকাশন করি যেটা ছিলাম, যে যেটা বলতেছিলাম যে আমার এখানে আমি চাইলেই, কি বলছিলাম, এখানে দেখো একটা স্কিপ করছে, মানে একটা এখানে একটা টাকলো, এখানে পরপর তুমি অনেকগুলো টুক দাও, অনেকগুলো কোর্স বরাবর কি হেলুটা হবে অনেক বড়। তো চাইলেই এত বড় হেললুম আমি তখন তখন করে ফেলতে পারি না। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বলছিলাম কি, যে আমার সুতার উপর ডিপেন্ড করে, সুতাটা কতটা ভালো সুতা ইউজ করছো, ঠিক আছে? মানে সুতাটা আমার কতটা স্ট্রেংথ বা টেন্সের স্ট্রেংথ কত ভালো। আবার নিডেলের হুকের উপরও ডিপেন্ড করে,
কারণ নিডলের হেডে তো আমার লুপটা থাকে ধরে, তো নিডলের হেডও ভেঙে যেতে পারে আমার এত প্রেশার পড়লে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে টেনে ধরে রাখলে। তো একটা লিমিট থাকে, সাধারণত 5-6 কোর্স পর্যন্ত করা হয়, হ্যাঁ। তো এটা একটু পরে দেখবো। তো এখানে এই কথাগুলো বলা আছে যে একটা লুপ যেটা আমার ডাজ নট রিলিজ এট দ্য নেক্সট ফিট, পরের ফিটে যে রিলিজ হয় না, ঠিক আছে, এবং হেড লুপটা আমার নিড লুপ থেকে দেখতে বড় হয়, কারণ এটা নিডলটা কি মাল্টিপল কোর্স মধ্যে ধরে রাখে। মাল্টিপল কোর্স মানে কি, একের অধিক, মানে 2 বা 3 4 5 6 এমন, হ্যাঁ, ঠিক আছে। তো ওটা আমার লিখতে ইনক্রিজ করে ফেলে হেড লুপের। তো এই যে দেখো, এখানে দেখো, এখানে এই কথাগুলো বলা আছে, আমি যে কথাগুলো বাংলায় বলছি এগুলো এখানে বলা আছে যে ওর লুপ আমার রিলিজ হয় না, ঠিক আছে, ডিউ টু টাইম, হ্যাঁ, ইন ডিউ টাইম রিলিজ হয় না আমার, তখন কি অনেক 2 বা 3 রিডিং সাইকেল পর্যন্ত, মোর রিডিং সাইকেল পর্যন্ত ধরে রাখে। এখানে দেখো এই যে আমার এই যে দেখো এই লুপটা, এই যে এখানে নিট লুপ হয়েছে, এখানেও নক অফ হয় না, এই পরবর্তী সাইকেলের জন্য বড় একটা লুপ হয়েছে, এই জন্য এটাকে হেল লুপ বলতেছি। এবং এটা হয়েছিল কি কারণে, এই যেখানে টাক ক্যাম দিয়ে ইউজ করছিলাম না, তো এই টাক লুপটা এইভাবে হয়, দেখো এই যে পরে সুতাটা যেখানে ধরছে, যে এই সুতার এখানে এখানে একটা সুতা ধরছিল কিন্তু, সবাই খেয়াল করো, এইখানে এসে কিন্তু নামাটা একটা সুতা ধরছিল, এই যে এই সুতাটা, এই সুতাটা কিন্তু এখানে ধরবে, কিন্তু ওখানে কোনো কাস্ট অফ হয় না, কাস্ট অফ হয় না দেখে এই সুতাটা তখন পিছনে থাকে। কারণ এই সুতাটা কাস্ট অফ হয় বা নক অফ হয় কোথায়, যে এখানে এসে কিন্তু, ঠিক আছে, তো এখানে এসে কিন্তু হয়, তখন ওটা হয় হলো আমার টাকলুপ, হ্যাঁ। আমরা টাকলুপটা একটু বিস্তারিত দেখবো, কিন্তু দেখতে অনেকটা এরকম হয় দিকে, এটাই দেখাচ্ছি যে টেকনিক্যাল ফেস সাইড থেকে, এটা তো ফেস সাইড, দেখো লেগ গুলো দেখা যাচ্ছে, লেগ দেখা গেলে ফেস সাইড, তো আলটিমেটলি এখানে ফেস সাইডে দেখা গেলে আমার ফেস সাইড থেকে আমার টাকলুপটা অ্যাকচুয়ালি দেখাই যায় না, আমার টাকলুপটা পিছনে থাকে, দেখো পিছনে, দেখছো, কারণ অ্যাকচুয়ালি নিডলের মাথা থাকে তো ধরে, তো নিডল মাথা বা হেড বা যেটা থাকে ওটাতে অ্যাকচুয়ালি কি, নিডলের এই যে হেড সাইডটা তো আমার পিছনে থাকে আমরা জানি, আর লেগ সাইডটা সামনে থাকে, তো এই জন্য এটা পিছনে থাকে তো দিকে। আচ্ছা, তো এটা বুঝতে পারছি আশা করি। এবার আসো আমার টাক লুপের ক্ষেত্রে একটু দেখি, আসো। তো এইটা একটু আগে বললাম এটাই, যে আমার টাক লুপ কি হয় নর্মালি, প্রডিউসার কি, এই যে দেখো এই যে এই সুতাটা খেয়াল করো, এই সুতাটা, এই সুতাটা রিসিভ হয়েছে এখানে, আমার কিন্তু ওর ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, বা সরি, ক্লিয়ার বলতে ওর রিসিভ হয়েছে এখানে, ওর নক অফ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে কিন্তু হয় না কেন, কারণ এখানে ওর লুপটা ক্লিয়ার হয় না, এটা টাক টাইম ইউজ করেছে দেখো, ঠিক আছে, হয় কোথায়, এইখানে যে, আর এখানেও তো একটা সুতা আছে দেখছো, এই সুতাটা কিন্তু রিসিভ হয়েছে এখানে, তো দুইটা সুতাই কিন্তু একত্রে, যে এই সুতাটা আর এই সুতাটা দুইটা কিন্তু একত্রে নক অফ হয় এখানে, এখানে এসে আলটিমেটলি এই সুতাটা হয়ে যায় তখন হেল লুপ, এটা তখন হেল লুপ ক্রিয়েট করে, আর এই সুতাটা তখন হয়ে যায় টাক লুপ, বুঝতে পারছো। এই যে কেউ কি কিছু বলছো, একটা আওয়াজ শুনছি ছোট করে। আচ্ছা, কেউ কিছু বলো নাই। তো এখানে দেখো এটাই বলা হয়েছে যে দেখো, আমি যদি এখানে সুতাগুলো দেখি, ধরো এটা 1 নাম্বার সুতা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আমার, হ্যাঁ। তো 1 নাম্বারে দেখো এখানে নর্মালি লুপ করতেছিল, লুপ করতে করতে এই যে হেল লুপ তৈরি করলো দেখছো, কারণ কি ও এখানে রিসিভ হয়েছে, এই যে এখানে এই পজিশনে এসে রিসিভ হয়েছে, কিন্তু নক অফ হয়েছে কোথায়, যে এখানে, বা কাস্টিং অফ হয়েছে এখানে যে, আর পরের সুতাটা এই যে খেয়াল করো, এই যে সুতাটা এটা নিট নিট করে আসতেছিল, এইখানে এসে ও রিসিভ হয়েছে, কিন্তু এখানে যেহেতু ক্লিয়ার হয় না একসাথে, ও আগের লোকটার সাথে নক অফ হয়েছে, এখানে একত্রে এসে নক অফ হয়েছে, কারণ এখানে ক্লিয়ারিং হয় নাই, ক্লিয়ারিং না হলে নক অফ হবে না, একসাথে এসে নক অফ হয়েছে, এই জন্য এটা পিছনে রয়ে গেছে ওর, টাক মতো, হ্যাঁ। এটাই এখানে দেখানো হয়েছে, এখানে এই যে দেখো, এই যে এই খেয়ালটা করো, এই যে এখানে এটা এটা হেললুপ সামনেরটা, পিছনেরটাকে এই যে টাকলু, এই যে টাকলু পিছনে, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা নিডলের মাধ্যমে হয়েছে, একটা ওয়েলস বরাবরই আছে, হ্যাঁ, এই 4 নাম্বার নিডলে ধরে কাজ করছে, এই জন্য 4 নাম্বার ওয়েলস দেখানো হয়েছে, হ্যাঁ। 4 নাম্বার ওয়েলস কি করছে, ফার্স্টে এই সুতার এখানে ধরছে, এখানে নক অফ হতে পারে নাই, কারণ এখানে টাক ক্যাম ইউজ করা হয়েছে, এই হলুদ কালারের মার্ক করা আছে দেখো, হলুদ কালার মার্ক, টাক ক্যাম ইউজ করা হয়েছে, তো নক অফ হয়েছে এখানে এসে, আবার এই সুতাটাও এখানে ধরছে, এখানে কোনো নক অফ হয়ই নাই, নক অফ পুরো দুটো এসে হয়েছে কি এখানে এসে, এটাও এখানে ধরেছে, এখানে নক অফ হচ্ছে, এই সুতাটা এখানে ধরছে, এখানে নক অফ হচ্ছে, তো এই সুতাটা পরপর 2 রিডিং সাইকেল মধ্যে ধরে রাখছে, এই জন্য এটাকে লুপ হয়েছে। আর এই সুতাটা, এই সুতাটা কিন্তু এখানে ধরছে যখন, একটু কোনো ক্লিয়ারিং হয় নাই, এখানে এসে ক্লিয়ার হয়েছে, এবং এখানে এসে নক অফ হয়েছে, তখন এটা হচ্ছে টাকলু। এই সবাই বুঝছো?
একটু রেসপন্স করো। জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটা ভিডিও দেখবো না, হ্যাঁ, একটু পর হালকা করে, তাহলে একটু বুঝবো। তো এটা হলো এখানে অ্যাকচুয়ালি ব্যাপার, তার মানে আমার যেটা নর্মালি সেন্স মনে হচ্ছে যে আমার একটা টাক ক্যাম ইউজ করলে বা মিস ক্যাম ইউজ করলে হেল লুপ অটোমেটিক ক্রিয়েট হয়। কারণ কি, আমার পরপর 2 নিটিং সাইকেলের বেশি ধরে রাখে, যেখানে আমার 1 নিটিং সাইকেল পর্যন্ত ধরে রাখার কথা ছিল ওইটাকে। তো 1 নিটিং সাইকেল পর্যন্ত ধরে ওটাকে আমরা বলি হেল্ড, তোমার নিট লুপ, হ্যাঁ। আর 2 নিটিং সাইকেল পর্যন্ত ধরে ওটাকে আমরা বলি, 2 বা 2 এর অধিক নিটিং সাইকেল ধরলে ওটাকে আমরা হেল লুপ বলি। আর মাঝে যে সুতারা ধরছে কিন্তু এখানে নক অফ হয় নাই, একত্র হয়েছে, তখন ওটাকে আমরা বলতেছি টাক লুপ, ঠিক আছে? এবং এটা মাথায় রেখো, কতক্ষণ পর্যন্ত এটা হেল থাকবে ততক্ষণ পর্যন্ত নিট ক্যান ইউজ না হবে। এখানে পরবর্তীতে নিট ক্যান ইউজ হয়ে গেছে, এই জন্য এখানে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেলে কাস্ট অফ হয়ে যাবে। তো ক্লিয়ার হওয়াটা ইম্পর্টেন্ট কাস্ট অফ হওয়ার জন্য, এটা আমি বারবার বলতেছি। এই হলো আর কি ব্যাপার। তো টাক লুপের ব্যাপারে এটাই বলছে যে টাক লুপ কখন ফর্ম হয়, যে ও আমার যখন পরীক্ষা আসবে যে টাক লুপ কিভাবে ফর্ম হয়, তখন এইভাবে বলবা যে আমার নিডল ক্লিয়ার হয় না ওর লুপ, কিন্তু নতুন ইয়ার রিসিভ করে ফেলে, তখন আমার কি হয়ে যায়, আমার টাক লুপ ফর্ম হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, তো এই হলো আর কি ব্যাপার স্যাপার। তো এই হলো আর কি ব্যাপার, এই যে দেখো, এই যে টাক লুপটা দেখতে কেমন হয়, এই যে এটাই দেখাচ্ছিলাম তখন, যে এই 1 নাম্বার কোর্সটা দেখো, আমার বড় একটা লুপ করলো, এটা হেল লুপ, ঠিক আছে? এটা আগের সাইকেল ধরে রাখছিল সুতা। আর নতুন সাইকেল যে ইয়ান রিসিভ হয়েছে, কিন্তু এটা নক অফ পরে যে একত্রে এটা পিছনে এমন টাক লুপ করে থাকে। টাক লুপটা দেখতে এরকম হয় সাধারণত, ঠিক আছে? এই যে দেখছো, এখানে এই কথাগুলি বলা আছে, এই যে টাক লুপটা এমন হয়। এবং এটা ফেব্রিকের টেকনিক্যাল ফেস সাইড থেকে টাক লুপ দেখা যায় না, টাক লুপটা পিছনে থাকে। তো বলো তো, তার মানে আমার এটা টাক লুপ ফর্ম হলে সামনে থেকে কি দেখবো আমরা? টাক লুপ দেখবো নাকি হেল লুপ দেখবো বলো তো? হেল্ড লুপ। হেল লুপ, এক্স্যাক্টলি। তো ফেব্রিকে যদি আমরা কোন বড় লুপ দেখি, মানে নিট লুপ দেখবো, এই যে নিট লুপ এগুলা ছোট ছোট, এটা নিট লুপ, এটা নিট লুপ, এটা নিট লুপ, এগুলো সব নিট লুপ, ঠিক আছে? এটা পরবর্তী কোর্সের নিট লুপ সব দেখো, নিট লুপ দেখো। কিন্তু আমি যদি সামনে থেকে একটা বড় নিট লুপ দেখি, ওটা তার মানে হেল লুপ, ওর পিছনে অবশ্যই আমরা টাক লুপ বা মিস লুপ খোঁজার ট্রাই করবো। এখন পর্যন্ত আমরা টাক লুপ শিখলাম, তো আপাতত টাক লুপটা দেখবো পিছনে। এবং আমরা আরো উপায় কি একটু বলে দিই ফেব্রিক অ্যানালিসিস করার সময়। তোমরা যখন সুতা খুলবা, তোমরা সুতা উপর থেকে তো খুলো, রাইট? তো 3 নাম্বার সুতাটা যদি খুলো, খেয়াল করো, এটা ফেব্রিক থেকে খুলে ফেলছো, তো খুললে এই লুপটা খুললে দেখবে একটা মাথা, কিন্তু এই লুপটা খুললে দেখবা 2টা মাথা, দেখছো? 2টা মাথা দেখা যাবে। 2টা মাথা দেখে গেলেই বুঝবা কি এটা টাক লুপ, ঠিক আছে? কারণ মিস লুপের ক্ষেত্রে অন্যরকম ভাবে থাকে, টাক লুপের ক্ষেত্রে হেডে থাকে, এই যে দেখো হেড, 2টা মাথা থাকে এভাবে, ঠিক আছে? দেন আবার এটা কি নর্মালি একটা মাথা। 2টা মাথা থাকলে তখন বুঝো উপরে লুপটা টাক, আর এই লুপটা হলো নিট লুপের তোমার মাথা বা হেল লুপের মাথা। তো মনে রাখবা, এই যে এটা 1 নাম্বার কোর্স, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো সিম্বলিক নোটেশনে আমার টাক লুপ দেখা হলো ডট দিয়ে, ঠিক আছে? এটা মাথায় রাখো। আমরা তো জানি যে নিট লুপ দেখা ক্রস দিয়ে, কিন্তু টাক লুপ দেখা কি ডট দিয়ে। আর নোটেশন ডায়াগ্রামে দেখাই যেভাবে, আমি এটা আগেও দেখাইছি, যে ধরো একটা নিট লুপ, তারপর টাক লুপ হলে এভাবে দেখায়, আর একটা নিট লুপ। তো এভাবে ইজিলি আমরা বুঝতে পারি যে 2 নাম্বার কোর্সে তার মানে মাঝে একটা টাক লুপ আছে, এই যে টাক লুপটা, এই টাক লুপটা এখানে দেখাইছে। আর ধরো অল নিট আছে নিচে, আর উপরেও ধরো অল নিট আছে, ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার, যে মাঝে একটা টাক লুপ নিয়ে আসা হয়েছে। তো এটা একটা প্লেনের কি হয়ে যায়, তখন ডেরিভেটিভস হয়ে যায়, ঠিক আছে? এটা প্লেন ফেব্রিক থেকে আমি একটু টাক লুপ দিয়ে দিলে ওটার স্ট্রাকচার দেখতে কি হবে যাবে বলতো, একটু ডিফারেন্ট হয়ে যাবে, দেখতে একটু সুন্দর লাগবে। এটাই আর কি বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? তো পরবর্তী সাইকেলটা আমরা দেখি, এই যে দেখো। আচ্ছা, এখন আমাদের শিখা লাগবে, আমরা তো এখন দেখলাম এটা টুকটা হয়, ঠিক আছে, বুঝলাম হয় কেমনে। এখন আমরা ডিটেলসে দেখবো যে ফরমেশন কিভাবে হয় এটা। তো এখানে বলা আছে দেখো, 4টা কথা বলে দিই, এটা কেউ কোয়েশ্চেন করো নাই, তাও বলে দিই। আহ আমার ফেস সাইড থেকে সিম্বলিক নোটেশনে ক্রস দিয়ে দেওয়া হয়, এটা জানি আমরা, নিট লুপ। আর পিছনে দেখতে কি 0 দিয়ে দেওয়া হয় না? টাক লুপের ক্ষেত্রে এটা হলো কি, নিট লুপের ক্ষেত্রে নিট লুপ। টাক লুপের ক্ষেত্রে আমার সামনেও ডট দিয়ে দেখানো হয়, পিছনেও ডট দিয়ে, একই, হ্যাঁ, দুইটা একই, সামনে পেছনে দুইটাই ডট দিয়ে দেখানো হয়। তো মানে এটা ফেস সাইডেও এমন দেখানো হয়, ব্যাক সাইড এমন দেখানো হয়। এবং টাকলুপটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড থেকে দেখা যায়, মানে ফেব্রিকে আর কি।
ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার। এখানে এটাই লেখছে, দেখো যে দেখো একটা ফেব্রিকের টেকনিক্যাল ব্যাগ, ব্যাক সাইড দেখো এই যে হেড গুলো দেখা যাচ্ছে যেন টেকনিক্যাল ব্যাগ। এই যে টাক লুপটা দেখো যে এই একটা লুপ নিয়ে এখানে এসে এভাবে করে টাক করে আছে, যেহেতু ক্লিয়ার হয়নি এখানে দেখো, দেখো যে এই নিডলটা কিন্তু উপরে উঠে নাই, টাক হাইটে উঠছে। দেখো এই নিডল দুইটা, এই যে এই দুইটা নিডল, এই দুইটা নিডল কিন্তু অনেক উপরে উঠছে, কারণ এটা হলো ক্লিয়ারিং হাইট, ক্লিয়ার হয়েছে। কিন্তু এই লুপটা ক্লিয়ার হয় নাই, তখন এইভাবে টাক হয়ে থাকে, টাক হয়ে এখানে আবার নেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার এখানে, বুঝতেছো? আর এই যে এখানে সুতাটা, এই যে এই সুতাটা, এই যে এই সুতাটা এখানে কিন্তু ক্লিয়ার হয় নাই, পরে নেটিং সাইকেল রয়ে আসছে, তখন এটা হলো হয়ে যায় তখন হেল্ড লুপ। ঠিক আছে? তো তার মানে আমার টাক লুপ তৈরি হলে আমার হেড লুপ তৈরি হয়ে যায় অটোমেটিকলি। এটা এখানে বোঝানো হয়েছে, আর কিছুই না। এবং নোটেশন ডায়াগ্রামটা দেখানো আছে, দেখো যে পিছনে সাইড তো এই জন্য সব শূন্য 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 দিয়ে বুঝেছে ব্যাক লুপ, আর এই ডট দিয়ে বুঝেছে টাক লুপ। ঠিক আছে? তো এখান থেকে হয়তো এত কিছু বুঝতেছি না এই ফিগারটা থেকে, জাস্ট একটা জিনিস বোঝা যায় যে টাক লুপটা কিভাবে হয়েছে, বা এক্সামে আসলে এইভাবে এই ফিগারটা আঁকতে পারো চাইলে। তো এখন কথা হলো যে আমার আরেকটা টেকনিক আছে, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, আমরা একটু ডিটেলসে পড়ি, এই জিনিসটা একটু মনোযোগ দিও সবাই, হ্যাঁ? তো ধরো, আচ্ছা এর আগে ওই জিনিসটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝে নেই, এখানে বলছে কি যে সাকসেসিভ টাকলুপ, আমি অনেকগুলো টাকলুপ দিতে পারি নাকি চাইলে। এই যে দেখো, আমরা এটা তো জানো যে একটা নিডল একটা ওয়েলস করে, এবং একটা নিডলকে একটা ট্র্যাক ফলো করে, রাইট? ধরো এই একটা ট্র্যাক ফলো করলো, এটা ট্র্যাক, এটা 1 নাম্বার ক্যাম্প বক্স, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার। তো আমার এই এটা একটা ট্র্যাক ওর, মানে এই ওখানে ওর বাট আছে, এই বাট পজিশনটা এখানে ফলো করে। তো ফার্স্টে ধরো একটা নিট লুপ দেওয়া আছে, এরপর ধরো একটা টাক লুপ, এরপরেও টাক লুপ, এরপরেও টাক লুপ, এরপরে একটা নিট লুপ দিলে কিন্তু আমার কি হবে, আমার আলটিমেটলি এখানে এসেও সব নক অফ হবে। মানে এই যে এখানে যে ইয়ানটা রিসিভ হবে, তারপর এখানে ইয়ান রিসিভ হবে, এখানে ইয়ান রিসিভ হবে, টাক লুপে কিন্তু ইয়ান রিসিভ হয়, এটা আমরা জানি। এই 1 নাম্বারে যে ইয়ান রিসিভ হবে, উপরে তো সব ফিডার, 2 নাম্বারে যে ইয়ান রিসিভ হবে, 3 নাম্বারে যে ইয়ান রিসিভ হবে, 4 নাম্বারে যে ইয়ান রিসিভ হবে, সবগুলো এসে নক অফ হবে কোথায়? এই যে হলুদ জায়গাটা, এই যে হলুদ, হলুদ দেখতেছো না, এখানে এসে নক অফ হবে। তো তার মানে আমার অনেক বড় একটা হেলুপ হবে, এই যে এখানে যে জ্ঞানটা ধরছে। আর এই যে টাক ক্যাম যেখানে দেওয়া আছে, এর উপরে যে লুপ সুতাগুলো দেওয়া আছে, এই তিনটা কি পরপর 3টা টাক হবে। এখানে এটাই দেওয়া আছে, দেখো এখানে দেখো এটাই দেওয়া আছে, এই যে খেয়াল করো, এই যে দেখো এই সুতাটা একটা টাক লুপ করছে, দেখছো? এই যে পিছনে টাক লুপ, এই সাদা সুতাটা আবার একটা টাক লুপ করছে, আর এই কালো সুতাটা আবার একটা টাক লুপ করছে। এটা দেখছো কত বড় হেডলুপ হয়েছে, যে অনেক বড় একটা হেডলুপ হয়ে গেছে মাঝে। তো এটা কি সবাই বুঝতে পারছো এই ফিগারটা? জামার এই বাকি ফিগার গুলো বাদ দাও, এই যে এইগুলো বাদ দাও, এগুলো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মিস লুপ কিন্তু এমন হয় দেখতে, যেমন ভেসে থাকে, আর টাক লুপ উপরে গুজে থাকে। তো মিস লুপের এই ঘটনাগুলো, যেখানে এগুলো মিস লুপ, এগুলো বাদ দাও, আমরা এই টাক লুপ গুলো দেখি। এই যে আমি যেগুলো লাল কালার মার্ক করে রাখছি, যে লাল, এইখানে দেখো, ঠিক আছে? দেখো এই যে এই সুতাটা, ধরো আমার এই যে 2 নাম্বার সুতাটা আছে না, এই 2 নাম্বারটা এটা, তারপর এই যে 3 নাম্বার সুতা যেটা ধরছে, 3 নাম্বার ক্যাম বক্স, 3 নাম্বার এটা, আর 4 নাম্বারের সুতাটা ধরছে 4 নাম্বার এটা। এখন বুঝতেছো ব্যাপারটা? আর এই 1 নাম্বারটা হলো যে এটা, এই লুপ যে করছে, যে লুপটা যে করছে, এটা 1 নাম্বার। তো এই হলো আর কি ব্যাপার স্যাপার। আর এখানে আরেক কাহিনী হয়েছে, কালো সুতার আরেক কাহিনী হয়েছে, এটা দেখা দরকার নাই, এখানে অন্য একটা ডিজাইনের রিপিট দেওয়া তো, তাই এখানে বাদ দাও। তো এখানে দেখো একই নিডেলে এই পুরো ওয়েলসটা কিন্তু করছে একটা নিডেল, এই যে একটা নিডেল, যে নিডেলটা, এই নিডেলটা কি করবে, একটা ক্যাম্প ফলো করবে, যে দেখো এই প্রতিটা ক্যাম্প বক্সের উপরে একটা সুতা থাকে, যতগুলো ক্যাম্প বক্স ততগুলো ফিডার আমরা বলছিলাম, এবং অতগুলাই কি বলতো তোমার, কি বলে, অতগুলাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি ক্যাম্প বক্স থেকেই অতগুলো সুতা নিয়ে কিন্তু কোর্স হয়, এটা আমরা জানি। তো এখানে দেখো এই যে 1 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্স, 3 নাম্বার, 4 নাম্বার কোর্স, কিন্তু ওয়েলস কিন্তু একটাই, একটা ওয়েলস আমরা পরপর অনেকগুলো টাক দিছি, এই যে দেখো 1 2 3 তিনটা টাক দিছি, তো তখন হেলোটা অনেক বড় হয়ে যায় দেখতে। তো দেখতে ফেব্রিকন এফেক্ট এমন আসে। আবার দেখো পরবর্তী যে মিসলুপ দিছে, যে মিসলুপ আছে, ওগুলো আমরা পরে দেখবো, কিন্তু টাকলুপের ব্যাপারটাকে দেখো, দেখছো অনেকগুলো টাকলুপ দেওয়াতে, এই যে দেখো 2 নাম্বার সুতাটা এখানে এসে টাক হয়েছে, 3 নাম্বারটাও এখানে এসে যে টাক বুঝে গেছে, 4 নাম্বারটা এখানে এসে কালোটা টাক হয়ে গেছে, আলটিমেট অনেক বড় হেললুপ হয়ে যায়। আমরা চাইলে কি করা যায়, নর্মাল কন্ডিশনে যে দেখেন লেখা আছে, আন্ডার নর্মাল কন্ডিশন আপ টু 4 successive টাস্ক ক্যান বি অ্যাকুমুলেটেড বিফোর টেনশন কজেস ইয়ান রাপচার অর নিডল ড্যামেজ। মানে আমরা 4টা পর্যন্ত দিতে পারি, এর থেকে বেশি দিলে সমস্যা হয়ে যায়। মানে কি আমি চাইলে, আমি তো 3টা দিছি পর পর, 1 2 3, 4টা পর্যন্ত হাইস দিলে ভালো আর কি, প্র্যাকটিক্যালি। তোমরা থিওরিটিক্যালি তো চিন্তা করলে
অনেক দিতেই পারো চাইলে, সারা জীবন ধরে 6, 7, 8, 9, 10টা দিতেই পারো, কিন্তু প্র্যাকটিক্যালি 4, 5টা বেশি দেওয়া হয় না। কারণ দিলে আমার অনেক বড় হেললুপ হয়ে যায় এবং অনেক টান পড়ে, হেললুপটা অনেক টান টান হয়ে থাকে। দেখো যে এই ফিগারটা থেকে অনেক ভালো বোঝা যাচ্ছে, দেখো এই ফিগারটা থেকে অনেক ভালো বোঝা যাচ্ছে, দেখছো? এটা নর্মাল নিট লুপ, দেখো যে এটা নর্মাল নিট লুপ এটা, আর এটা হেল লুপ দেখো অনেক টান হয়ে আছে, টান টান। তো এটা আমার অনেক টান খেয়ে, এই যে দেখো ও এখানে রিসিভ হয়েছে, এখানে ক্লিয়ার হয়েছে, এখানে ইয়ানটা রিসিভ হয়েছে, ক্লিয়ার হয়েছে এখানে, যেহেতু ওই পুরা জিনিসটা টান হয়ে থাকে, বুঝছো? পুরাটা এভাবে ধরে রাখে নিল ওর মাথায়। আলটিমেটলি ও পরপর 1, 2, 3 কোর্স পর্যন্ত ধরে রাখছে, ওরে 3, 4 কোর্স পর্যন্ত। তো এটা করলে অনেক বেশি ওর উপর ইফেক্ট পড়ে। তো এই জিনিসটা আমার অনেক কিছু ডিপেন্ড করে, যে আমার দেখো মডার্ন মেশিন বলছে কি 1টা 10টা পর্যন্ত দেওয়া যায়, কিন্তু নর্মালি 5টার বেশি দেওয়া হয় না, 4, 5টা বেশি দেওয়া হয় না। এটা অনেক কিছুর উপর অবশ্যই ডিপেন্ড করবে, নিডলের হুকের সাইজের উপর, মানে নিডলটা কি মোটা নাকি, নিডলটা যদি আমার বেশি কোর্সার গেজ হয় তখন বেশি দেওয়া হয়। আবার ইয়ান কাউন্টের উপর আমার ইয়ান স্ট্রেংথ ডিপেন্ড করে, ইয়ান স্ট্রেংথ ভালো থাকলে বেশি সাকসেসিভ ট্যাকল দেওয়া যায়। আর ফেব্রিক টেকডাউন টেনশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে ফেব্রিক টেকডাউন টেনশন কত আস্তে বা কত ধীরে বা কত তাড়াতাড়ি দিচ্ছ, কত স্পিডে দিচ্ছ। তো সাকসেসিভ টাকলুপ মানে কি, পরপর কয়টা টাকলুপ দেওয়া যায়, হ্যাঁ, মানে টাকলুপ দিলে কেমন হয় ফেব্রিকটা দেখতে, তো অবশ্যই একটু ডিফারেন্স অ্যাপিয়ারেন্স হবে এবং দেখতে এমন হবে। এটা সবাই বুঝছো? আচ্ছা, তো এগুলো একটা ওয়েলস বরাবর সাকসেসিভ টাক্স, রাইট? এটা ওয়েলস বরাবর আমার, এই দেখো এটা একটা ওয়েলস, পুরোটা একটা ওয়েলস, ওয়েলস বরাবর একটা নিডলের মাধ্যমে সাকসেসিভ টাক্স হলে কি হয়। এখন আমরা চাইলে একটা কোর্স বরাবরও দিতে পারি পুরোটা। দেখো এই যে এই ফিগারটা খেয়াল করো, যে এখানে আমার এই পুরোটা একটা কোর্স বরাবর, তো একটা পুরো কোর্স বরাবর দেওয়া মানে কি, পুরোটা কোর্স বরাবর দেওয়া মানে এখানে কিন্তু আলাদা আলাদা নিডল ফর্ম করতেছে। দেখো এটা একটা ওয়েলস, এটা একটা আলাদা ওয়েলস, এটা একটা আলাদা ওয়েলস, এটা আলাদা ওয়েলস। আমার পুরোটা ক্যাম বক্সের মধ্যে আমি ধরো এখানে করছি, এই টাকলুপ, দেন পরে একটা টাকলুপ, দেন পরে একটা টাকলুপ, দেন পরে একটা টাকলুপ। তো এই 4টা টাকলুপ দিয়েছি। তো এখানে একটু খেয়াল করে দেখো, এই ওয়েলসটা করবে এই নিডল যে ট্র্যাকটা ফলো করবে, ধরো এটা 1 নাম্বার নিডল, তো 2 নাম্বার রিজাল্ট আমার ধরো এই 2 নাম্বার ট্র্যাক ফলো করবে। এই যে এটা 1 নাম্বার ট্র্যাক, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আর 3 নাম্বার রিজাল্টটা ধরো 3 নাম্বার ট্র্যাক ফলো করবে বাট পজিশন, 4 নাম্বারটা ধরো 4 নাম্বার ট্র্যাক ফলো করবে, পার্ট দিয়ে তো আমার ক্যাম্প ট্র্যাক ফলো হয়। তো এই পুরোটা কিন্তু একটাই কোর্স, একটাই ক্যাম্প বক্স। তো এখানে দেখো এই একটা সুতায় এসে এই দেখো অনেক 4টা পরপর 1, 2, 3, 4, 4টা গলি জুড়ে কি করতেছে আমার টাক করতেছে। তো এখানে কিন্তু 4টা আলাদা আলাদা নিডল রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবো। কারণ এখানে কিন্তু প্রতি নিডলের উপরে এত প্রেশার পড়তেছে না, ঠিক আছে? তার মানে কি এখানে চাইলে তো আমরা অনেকগুলো টাক দিতে পারতাম, কিন্তু এখানে 4টাই জ্ঞান দিচ্ছি, এটাকে বলতে পারবা? আমার কিন্তু একটা নিডল একটাই টাক করতেছে এখানে, এই নিডলটা পরে এখানে এসে টাক করতেছে এটাতে, 3 নাম্বার নিডলটা এখানে এসে টাক করতেছে। মানে এটা তো বুঝতে পারতো সবাই, যে দেখো এখানে হেল লুপ কিন্তু এই যে একটাই, সবগুলোতে একটা একটা করে, এবং পরের সুতাটাই কিন্তু নিট, দেখছো যে এই সুতাটা কিন্তু নিট লুপ করছো। তার মানে বুঝে যাচ্ছে কমন সেন্সে পরের ক্যাম্প গুলা কি নিট ক্যাম্প, মানে এখানে কোনো ঝামেলা নাই, এখানে পরপর কিন্তু টাক দাও নাই। যেখানে যেমন দেখো আগের ব্যাপারটা খেয়াল করে দেখো, আগের ক্ষেত্রে যে ছিল পরপর টাক দিছিলা, একটা নিডের উপর প্রেশার পড়ে গেছিল, কারণ একটা ট্র্যাক একটা নিডেলি ফলো করে, পুরো একটা ট্র্যাক, তখন একটা ওয়েলস কি পুরো একটা নিডেলি ফলো করে একটা ওয়েলস ক্রিয়েট করে, তখন ওই একটা ওয়েলস অনেক টাক হয়ে যায়। এখানে তো আমার একটাই টাক হচ্ছে, আলটিমেটলি একটা নীলের উপর একটাই টাক হচ্ছে, আর দেখো একটা করে টাক, এই যে একটা টাক একটা নীল, আবার পরের টাকটা অন্য নীলের জন্য হয়েছে, এই পরের টাকটা আবার অন্য নীলের জন্য, কিন্তু তাও আমরা 4টার বেশি দিতে পারি না কেন, বলতে পারবো কেউ? এটা কি বলতে পারবো না, যে 4টার বেশি কেন দিতে পারতেছি না এখানে? দেখো এর কারণটা হলো, আমি বলে দেই, এই কারণটা হলো মডার্ন মেশিনে 4 ট্র্যাক পর্যন্ত ইউজ করা যায়, মানে 4টা ডিফারেন্ট ভেরিয়েশন তো ইউজ করতে পারবা। তুমি যদি 6টা পর্যন্ত ইউজ করতে পারতা ক্যাম্প বক্সে, একটা এটা সার্টেন ক্যাম্প বক্স, এখানে ফিটার আছে, তো একটা ক্যাম্প বক্সে যদি তুমি 5টা এরপর 6টা, যেটা ইউজ করা যায়, অনেক মেশিন আছে এখন বের হয়েছে, তো 6টা ইউজ করলে 6টা করা যাবে। তো মানে কি, 6টা বন্ধ করা যায় আলটিমেটলি, হ্যাঁ। 6 অ্যাডজাস্টেন্ট নিডলস মানে বুঝো যে এই 1, 2, 3, 4, 5, 6 টানা নিডলস করা যায়। তো এটা হলো আর কি ব্যাপার, যে আমি চাইলে কি করতে পারি,
ছয়টা ক্যাম্পাস পর্যন্ত আলাদা নির্ণয় করতে পারি। কিন্তু এটাও কিন্তু একটা বোঝা ভুল। দেখো আলটিমেটলি আমি যদি একটা কাজ করি, এমন ডিজাইন করি, একটু খেয়াল করো সবাই, আমার চারটা ছয়টা ক্যাম্পট্র্যাক ইউজ করতে হবে এমন না কিন্তু। আমি যদি এমন ডিজাইন করি যে এই নিডলটা, এটা ধরো 2 নাম্বার ট্র্যাক, 1 নাম্বার ট্র্যাক ফলো করবে, এখানে আমি 2 নাম্বার নিডলটাও, এটা ধরো 1 নাম্বার নিডল, 1 নাম্বার ক্যাম্প বক, 1 নাম্বার ক্যাম্প ট্র্যাক ফলো করবে, 2 নাম্বার নিডলটাও আমি 1 নাম্বার ক্যাম্প ট্র্যাক ফলো করাচ্ছি, মানে এমন বাট পজিশন নিডল চুজ করছি আমি। তারপর 3 নাম্বার নিডল কি করলাম, সেম করালাম, হ্যাঁ। এমন করে আমি অনেকগুলো নিডল ইউজ করছি, সবগুলো নিডলে আমি 1 নাম্বার 2 নাম্বার আমি ফলো করতেছে। আলটিমেটলি কি পরপর অনেকগুলো ওয়েলস কি এমন হবে না, এই এই একই একই কোর্সের হবে না, একই কোর্সের ক্ষেত্রে টাক করবে না, এটা বুঝছো সবাই? সবাই কি এটা বুঝতে পারছো? এটা আবার বলেন, বুঝতেছি না। স্যার আচ্ছা, বুঝতেছি। এটা বুঝতে পারো নাই। আচ্ছা আমি এটা আবার বলি, দেখো এটা 1 নাম্বার বাট পজিশনের নিডল, হ্যাঁ। তো এটা এই ট্র্যাক ফলো করে টাক ক্যাম্প করলো, টাক লুপ করলো। আমি আরেকটা যদি 1 নাম্বার বাট পজিশন ইউজ করি পরের নিডলটাই, এর পরে ওয়েলসটা কি সেম এই ট্র্যাকটা ফলো করবে না, তখন তো আবার একটা টাক লুপ হইলো। আমি চাইলে কি 100টা নিডল ইউজ করতে পারি পরপর একই বাট পজিশনের। মানে আমার এখানে একটা ধারণা ভুল, যে আমার কি এখানে নেট ক্যাম্প মানে টাক ক্যাম্পের জন্য পরপর 4টা ওয়েলস এর জন্য বা 4টা নিডলের জন্য কি সবগুলা টাক ক্যাম্প ইউজ করতে হবে, না করলেও পারি। এই যে আমরা যদি এখানে নেট ক্যাম্প ইউজ করি সব, কিন্তু আমি পরপর 4টা নিডলে কি করলাম, এই 1 নাম্বার বাট পজিশন নিডল ইউজ করলাম, সবগুলো একটা বাট পজিশনই ফলো করতেছে। আলটিমেটলি কি পরপর আমি 4টা ট্রাক হবে না তখনও? বুঝছো এটা? কারণ এক একটা নিডল তো একটা ওয়েলস তৈরি করে। আলটিমেটলি একই পজিশনের, একই বাট পজিশনের আমরা রিল ইউজ করছি, তার মানে এই ট্র্যাকটাই সবাই ফলো করবে। আলটিমেটলি সবাই কি টাক লুপ করবে না? এটা বুঝছো সবাই এখন? জি জি স্যার। সবাই টাক লুপ করবে, তার মানে আমি যদি 5 নাম্বার নিলেটাও একই বাট পজিশন ইউজ করি, তাহলে আমার 5 নাম্বারটাও আমার কি হবে, ট্র্যাক হবে। তার মানে এইটা আমি তোমাদের যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম যে কয়টা আমার টাক লুপ দেওয়া যাবে, এটা ক্যাম্প বক্সের উপর, ক্যাম্প ট্র্যাকের উপর ডিপেন্ড করে, আসলে না। ঠিক আছে, এটা তোমাদের জিজ্ঞেস করছিলাম এই জন্যই, কারণ তোমরা এটা বুঝতে পারো কিনা, দেখলাম না কেউ কোনো সারা শব্দ নেই। ঠিক আছে, আলটিমেটলি এটা ক্যাম্প ট্র্যাক কয়টা, 4টা লিমিটেশন না 6টা না 12টা, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিডল কয়টা আমি ওই একই ট্র্যাক ফলো করাচ্ছি, যেখানে টাক লুপ হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। তার মানে আমি চাইলে কি অনেকগুলো টাক লুপ একই কোর্স বরাবর দিতে পারি অনেকগুলো। ঠিক আছে, কিন্তু তাও এখানে একটা লিমিট আছে, যে দেখো নর্মালি 6টা অ্যাডজাস্ট নিডল মানে 6টা করে নিডল পর্যন্ত করা হয়। কারণ কি এরপরে একই কোর্সে অনেক স্ন্যাক কথাটা জানো, স্ন্যাক কি? দেখো এই নোটেশন ডায়াগ্রামটা দেখো, এটা কিন্তু ফেব্রিকের একটা টেকনিক্যাল ব্যাক, দেখছো? এই যে টাকলু গুলো 4টা টাকলু হয়েছে, যে এই 4টা টাকলু এভাবে দেখায়, সেটা কিন্তু ব্যাকলু এভাবে দেখায়। দেন এভাবে করে একটা দুইটা তিনটা চারটা, একটা হলে আমি দেখাইতাম, কিন্তু এখানে যেহেতু অনেকগুলা একসাথে, তো এই জন্য আমরা একসাথে এভাবে দেখাচ্ছি, হ্যাঁ। তো এই যে এভাবে দেখাচ্ছি, আবার একটা লুপ হচ্ছে, এই যে এটা, এটা খেয়াল করো। তো এই সুতারা দেখো তো একটা জিনিস খেয়াল করবো, আমার একটা ফেব্রিক ব্যাক সাইডে পুরো একটা সুতা এমন বের হয়ে আছে না হেড সাইডে, তার মানে এটা যদি কিছুর সাথে লাগে খুলে আসতে পারে না, সুতাটা টান খেতে পারে না, মানে সুতাটা ছিঁড়ে যেতে পারে না, কারণ সুতাটা কিন্তু ভাসমান। ভাসমান না মানে উপরে আলগা রয়ে গেছে পিছনের সাইডে ফেব্রিকের। তো অল্প একটু জায়গা জুড়ে উপরে থাকলে সমস্যা নেই, কিন্তু অনেক বেশি জায়গা জুড়ে থাকলে কি সুতাটা বেশি দেখা যাবে না, যেমন ভেসে আছে। এটা তো লুপ করে নাই, দেখো উপরে জাস্ট টাক করে আছে। তো তখন এই যে দেখো একদম পুরো ভেসের মতো আছে মনে হচ্ছে, তখন স্ন্যাগিং প্রবলেম হয়, এটাকে বলে স্ন্যাগিং প্রবলেম। মানে এই সুতাটা তখন কোন একটা বাহ্যিক কোনো কিছু, ধরো আলপিন বা পিন জাতীয় কিছু জিনিস সাথে লেগে খুলে যেতে পারে সুতাটা। মানে ফেব্রিক থেকে দেখবো অনেক সময় সুতা বের হয়ে যায়, এই কারণটা হতে পারে, তখন স্ন্যাগিং প্রবলেম তৈরি হয়। বুঝছো এখন? যে আমরা চাইলে অনেক বেশি দিতে পারবো না, হ্যাঁ। কারণ এই যে মিডলের গুলা দেখো, এই যে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার পরপর অনেকগুলা ওয়েলস বরাবর দিলে বা একই কোর্সে দিলে এখানে সুরক্ষিত আছে ক্লুবটা, এখানে সুরক্ষিত আছে, কিন্তু মিডলের যে ওয়েলস গুলা এগুলো কিন্তু সুরক্ষিত নাই, যে এগুলো কিন্তু আলাদা হয়ে আছে, দেখো। এই যে এটাই বলছে যে টাক ইজ নট সিকিউর এট দ্য মিডল ওয়েলস অর টাক অ্যাক্রস থ্রি অর মোর নিডলস।
তো এইগুলো কিন্তু তখন কি হয়ে যেতে পারে, টান খেলে ছিঁড়ে যেতে পারে কোনো কিছুর সাথে লেগে টেগে। তো এই জন্য আমার চাইলে আমি পরপর অনেকগুলো নীলপন্ত আমি দেই না, 4টা 6টা পর্যন্ত হাইস দেওয়া হয় ডিজাইনের পারপাসে। ঠিক আছে, এটা বুঝছো এখন সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তার মানে এখন কাকরূপের কাহিনী বুঝছি আমরা, টানা করে কাকরূপ দিতে পারি না দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আসো এটা আমাদের দেখি একটু যে এগুলো কি এটা একটু আমরা একটু ভালো মতো দেখবো, হ্যাঁ। এটা অনেক ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা এক্সামে আসে যে ফরমেশন অফ টাকলুপ, দুই টাইপের, দুইটা ওয়েতে টাকলুপ করা যায়। তো এখন একটু তুমি একটু কনফিউজ হয়ে যেতে পারো, সেটা কি যে এতক্ষণ ধরে বলে আসলাম যে একটা ভাবে টাকলুপ তৈরি করা যায়, সেটা কি যে ওর লুপ ক্লিয়ার হয় না, ওর লুপ নট ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু নিউ ইয়ার্ন কি হয়ে যায়, নিউ ইয়ার্ন রিসিভড, এটা হলে কি টাকলুপ হয় না, এটা আমরা দেখে আসলাম। কিন্তু এই দুইটা কাহিনী হলে টাকলুপ হয়। কিন্তু আমরা এখন দেখবো আরেকটা উপায় করা যায়, হ্যাঁ। দেখো, তো মডার্ন ওয়ে যেটা, এটা আমরা তখন শিখলাম যে মডার্ন ওয়ে অফ টাক স্টিচ ফরমেশন, মডার্ন ওয়ে সেটা কি, টাকিং ইন দ্য হুক। ঠিক আছে, টাকিং দ্য হুক যেটা কি উইদাউট ক্লিয়ারিং অপারেশন, এই যে ক্লিয়ার হয় না, ওর লুপটা ক্লিয়ার হয় না। তো এটা কি হবে, এই যে দেখো এখানে দেওয়া আছে পিকচার, তো পিকচারটা ভালো মতো খেয়াল করো। এই যে নতুন ইয়ার্ন এটা, এই যে ওর লুপটা দেখো, এই যে ওর লুপটা, এই যে লুপটা ক্লিয়ার হয় নাই এই হাইট পর্যন্ত, যে সুতা নিয়ে নিচে নেমে, এই যে দেখো এই যে কালো সুতাটা টাকলুপ করছে, আর এই আগের যে ওর লুপটা এটা হেল লুপ হয়ে গেছে, কারণ অনেক পরপর 2 নিটিং সাইকেল পর্যন্ত আছে। তো এই ওর লুপটা ক্লিয়ার হয় নাই, আলটিমেটলি একটা নিডেল হুকের মধ্যে কি দুইটা সুতা দেখো, এই যে এই সুতাও, পুরানো সুতাটাও, এই যে ওর লুপটা যেটা হেল লুপ তৈরি করছে, আর নতুন সুতাটাও, দুইটা সুতা, এই জন্য এই ঘটনাটাকে বলে টাকিং ইন দ্য হুক। ক্লিয়ার, এই জন্য এটাকে বলে টাকিং ইন দ্য হুক, এটা নিডেল হুকের মধ্যে আছে, কারণ ওর লুপটা ক্লিয়ার হয়নি ল্যাস থেকে। এটা কিন্তু আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি, এটা বুঝছো? যেটা সাধারণত ল্যাস সিরিয়াল দিয়ে করা হয়, যে দেখো লেখা আছে যে ল্যাস সিরিয়াল দিয়ে করা যায়, হ্যাঁ। কারণ ল্যাস সিরিয়াল আমার এমন একটা নিডল যেটা 3টা পজিশন উঠানো যায়, একটা কি মিস হাইট, একটা টাক হাইট, একটা ক্লিয়ার হাইট, আমরা পড়ে আসছি 3টা হাইট নিডলে ওঠার, একটা মিস হাইট, একটা টাক হাইট, একটা ক্লিয়ার হাইট। ক্লিয়ার হাইট কোনটা, যেখান থেকে ল্যাসটা ক্লিয়ার হয়ে যায় রোল লুপটা। তো আমার এখানে যদি না হয়, যে উইদাউট ক্লিয়ারিং যদি না হয় ওর লুপটা ক্লিয়ার, তখন হুকের মধ্যে দুইটা সুতা রয়ে যায়, তখন নতুন সুতাটা হয়ে যায় টাকলুপ, পুরান সুতাটা হয়ে যায় হেল লুপ। তো এটা একটা টাকলুপ ফরমেশন করার টেকনিক, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম। এটা সবাই বুঝছো? এবং এটাই মডার্ন ওয়ে, এটা এভাবে তৈরি করা হয় এখন। ঠিক আছে, এই ফরমেশনটা সবাই বুঝো, সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হইলো তাহলে আরেকটা কি, যেটা কি পরবর্তী যেটা দেখতেছি, এই যেটা দেখো, এটা একটু খেয়াল করো, একটু আমরা যদি ভাবা ট্রাই করি, আমরা চাইলে একটু টেকনিক্যালি চিন্তা করলে আরেক ভাবেও আমরা ফরমেশন করতে পারি টাকলুপে, সেটা কি টাকিং অন দ্য ল্যাচ, বা উইদাউট কাস্টিং অফ অপারেশন। এটা কি একটু দেখি, আসো খেয়াল করো, এইখানে দেখো ওলুপ ক্লিয়ার হয়ে গেছে, দেখছো? মানে আমরা যে এতক্ষণ ধরে পড়ে আসছি যে ওলুপ ক্লিয়ার না হইলে আর নতুন যে ডিসেবল টাকলুপ হয়, এখানে কিন্তু এই ধারণা ভুল হয়ে গেল যে ওলুপ কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আসল ঘটনাটা ঘটছে কি, দেখো ওলুপ ক্লিয়ার হইলো, এই যে 2 নম্বর পজিশনটা দেখো, এখানে নতুন লুপটা হলো, কিন্তু এখানে কাস্ট অফ হয় নাই। কাস্ট অফ হওয়া মানে কি, পুরান লুপটা বের হয়ে যাওয়া, এভাবে নতুন লুপটার মধ্যে দিয়ে ঢুকায় দেওয়া, এটা হলো ওল্ড লুপ। আর এই যেটা নিডলের মাথা, আর এটা হলো কি নিউ লুপ। এই জিনিসটার নামে কি কাস্ট অফ, এটা আমি পড়ে আসছি। কিন্তু এখানে কাস্ট অফ হয় নাই, মানে কি নিডলটা আর নিচে নামে না। দেখো নিডলটা যদি এই পজিশনটা থেকে, যে এই 2 নম্বর পজিশনটা খেয়াল করো, এই পজিশন থেকে আরো নিচে নামতো, তখন এই কাস্ট অফ হয়ে যেত না। কিন্তু না, এখানে এসে থেমে যায়, এই যে এই পজিশনটাতে এসেই। এটা সব বুঝছো? এখানে এসে থেমে গেছে, এতটুকু পর্যন্ত বোঝা আগে। যে আর নিচে নামলে, নিচে নামলে কি হয়ে যাবে, এই যে নিচে নামলে নিউ লুপটা, এই লুপটা ভিতরে ঢুকে যেমন হয়ে যাবে, তখনই তো ঘটনা শেষ। আলটিমেটলি তো তখন নিটলো হয়ে গেল, তার এই যে ক্লিয়ার হয়ে গেছে, কাস্ট অফ হয়ে গেছে, তো ক্লিয়ারও হয়ে গেল, কাস্ট অফ হয়ে গেল, তখন তো হয়ে যাবে আমার কি বলতো নিট লুপ। কিন্তু না, এখানে কাস্ট অফ হয় নাই, এখানে এই ঘটনাটা ঘটে নাই, যে এই ঘটনাটা ঘটে নাই, এই যে এই ঘটনাটা, এই যেটা এই ঘটনাটা এখানে ঘটে নাই। এখানে
নিডল কি করে নাই, নিডলটা নিচে নামে নাই, দেখো নিডলটা এখানে এসে থেমে গেছে, মানে এই যে ল্যাচে, যে দেখো বলছে কি টাকিং অন দ্য ল্যাচ, ল্যাচে এসে আটকা গেছে। আবার এই লুপটা আবার ল্যাচে এসে আটকা গেছে। এমন হলে কি হবে একটু বলি, যে এইখান থেকে আর নিচে নামে নাই, কিন্তু পরবর্তী সাইকেলে কি উপরে উঠবে না, আবার উপরে উঠবে। তো উপরে উঠলে খেয়াল করো তো আমার কি এই যে ডাক লুপ যেটা হয়েছে, এটা কি এই যে এখানে খেয়াল করো সবাই, লাল কালার ফিগার দিয়ে দেখাই, দেখো আলটিমেটলি পরবর্তী সাইকেল যখন উপরে উঠবে তখন এই লুপ দুটা কি এমন হয়ে যাবে না, এমন, এটা সব বুঝছো? মানে একই লুপের নিডল স্টেমে ওল্ড লুপ আর নিউ লুপ দুইটাই থাকবে না, এটা কি সবাই বুঝো? জি স্যার। এটা কি বুঝছো আসলে? দেখো আবারও বলি, এই যে কাস্টিং অফ না হলে এই হয়ে লুপটা এভাবে থাকলো, দেন এখান থেকে আবার নীলটা উপরে উঠলো, চিন্তা করো উপরে উঠলে এই যে টাক লুপটা যেটা করবে, এই সুতাটা কি তখন ল্যাচ গড়ায় নিচে পড়ে যাবে, এই যে দেখো নীল কালারটা, নীল কালার সুতাটা, এই যে নীল কালার সুতাটা। আর লাল কালার সুতাটা কোনটা, এই যে আগের এই যেটা হেল লুপটা, এটা তো আগে থেকেই বাইরে আছে, তার মানে এটা কি বাইরে থাকবে এভাবে। তো এখন যদি ধরো নতুন একটা জ্ঞান রিসিভ করে, এই যে নতুন একটা জ্ঞান রিসিভ করার সময় উপরে উঠলো, উপরে ওঠার টাইমে এখন কি দুইটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তো নতুন জ্ঞানটা কাস্ট অফ হয়ে গেলে, কাস্ট অফ হয়ে গেলে আলটিমেটলি কি দুইটা সুতা কি এভাবে থাকবে না, এই যে এটার উপরে এভাবে, আর এই যে এভাবে এমন থাকবে না, এটা বুঝছো? আর জি এই স্যার, নীলটা বুঝতে এভাবে আছে, পারছি। বুঝছো? আলটিমেটলি তখন এই লালটা হয়ে যাবে টাকলুপ আর নীলটা হয়ে যাবে হেল্লুপ, এই যে হেল্লুপটা আর টাকলুপটা, তো এইভাবেও একটা টাকলুপ ফর্মেশন হতে পারে কাস্টিং অফ ছাড়া। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো। যেখানে দেখো একই মাথা দুইটা সুতা, দেখছো? আমার আলটিমেটলি একই মাথা দুইটা সুতা থাকলে তো টাকলুপের মতো তৈরি হয়। তো এটা করা যায় কখন, যখন আমার নীলটা বেশি নিচে নামে না, এই ল্যাচে এসে আটকে যায়, এই জন্য এটাকে বলা হয় টাকিং অন দ্য ল্যাচ। তো নর্মালি এটা আমি নর্মাল সার্কুলার ওয়েভ ফিডিং মেশিনে করতে পারি না, কারণ কি সার্কুলার ওয়েভ ফিডিং মেশিনে আমার নিট ক্যামের টাইপটা কি, আমার ক্লিয়ারিং যদি হয়, এখানে দেখো ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ওর loop, মানে এখানে নিট লুপ ইউজ করছি, ক্লিয়ার হয়ে গেলে আমার নামার টাইমে এখানে এসে স্টিচটাও ফরমেশন হয়ে যায়। কিন্তু আমি কি করি, বিভেডে কন্ট্রোল করা যায় চাইলে, বিভেডে দেখবা যে আমার ক্লিয়ারিং হয়, কিন্তু আমি বেশি নিচে নিডলটাকে নামাই না, আবার অন্য একটা হাইটে নেমে আমি চলে যাই সোজা। এটা একটা ওখানে কার্ডিগান ক্যাম্প থাকে, সবাই একটু মনে করে দেখো, ওখানে নিট ক্যাম্প কার্ডিগান ক্যাম্প থাকে, আমরা বিভেড পড়াবো। তো বিভেড পড়ালে আমরা এই টাকটুপের ব্যাপারটা আবার বোঝানোর ট্রাই করবো না। যেখানে একটা টাক ক্যাম্প থাকে আলাদা, মানে ওখানে তো ক্যাম্প গুলো অ্যাডজাস্ট করা যায়। ভিভেড একটা বৈশিষ্ট্য হলো, বা ভিভেড বা ফ্ল্যাট নিটিং মেশিনে, যে এখানে আমরা ক্যাম্প গুলো কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। আলটিমেটলি মেশিনে তো ক্যাম্প বসাই দিই, যে ক্যাম্প বসাই দিই ওইখানে নিয়ে, কিন্তু ভিভেড এর ক্যাম্প গুলো আলাদা করে অ্যাডজাস্ট করা যায়। আমি যদি উপরের টাইমে ক্লিয়ার হয়, কিন্তু নিচে নামার টাইমে যদি আমি কার্ডিগান ক্যাম্প গুলো ইনএক্টিভ করে দিই, তখন অ্যাকচুয়ালি কি হয়ে যায়, যেটা পুরোপুরি নিচে নামে না, একটা সার্টেন পর্যন্ত নিচে নামে। দেখো এই নিচে নামছে কিন্তু পুরোপুরি নামে নাই, পুরোপুরি নামলে কিন্তু এটা এই যে এই সূত্রটা কিন্তু কাস্ট অফ হয়ে যাবে, মানে ঢুকে যাবে ওর লুপের মধ্যে দিয়ে, তখন কিন্তু কাহিনী শেষ, নিট লুপ হয়ে যাবে। কিন্তু আমার করতে হবে টাক লুপ, পুরোপুরি নিচে নামাই না, ওই অবস্থা থেকে আমি নীলটা পরবর্তী সাইকেল উপরে উঠে যায়, তখন আমার টাক লুপ ফর্মেশন। এটা বুঝতে পারছো সবাই? তখন অ্যাকচুয়ালি দেখতে এই যে একটা এই লুপটা আর এই নীল আর লাল কালার দুইটা লুপই আমার নীল মাথায় থাকে। আর নতুন এই যে হলুদ সুতাটা ধরলো, হলুদ সুতাটা ধরে তখন নক অফ করে, যেখানে সুতাটা ধরলে হলুদ সুতা, তখন এই নীল কালার আর লাল কালার দুইটা সুতা মিলে আমার কি হয়, একটা নিকলোপ আর একটা হেল লুপ, একটা টাকলোপ একটা হেল লুপ হয়। তো এই হলো দুইটা টেকনিক, ফরমেশন টেকনিক আমার আমার টাকলোপ তৈরি করা। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তো নীল সুতাটা আচ্ছা, নীল সুতাটা দিয়ে মানে আগে লুকটা ফরমেশন হবে, তারপর হলুদ সুতাটাকে ও ধরবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ দেখো, এই যে এই ওলুটা খেয়াল করো, তোমার লাল সুতাটা, হ্যাঁ, এই যে ওলুটা লাল সুতা, আর নীল সুতাটা কোনটা ধরে, এই যে এই যে নতুন যে সুতাটা ধরলো নীল সুতাটা, কিন্তু এটা ধরে আলটিমেটলি কিন্তু নিচে নেমে কাজ অফ করে নেই, এখানে নীলের মাত্রাই আছে। এখন আবার আরেকটা স্টেপ চিন্তা করো, যে পরের সাইকেলে নীলটা উপরে উঠছে, উপরে উঠলে কি হবে, নীল সুতাটা কি ক্লিয়ার হবে, ক্লিয়ার হলে কি লাল সুতা নীল সুতাটা
এমন ভাবে নিডেলের স্টেপে পড়ে থাকবে না বা বডিতে, ক্লাসটা ক্লিয়ার হয়ে যায়। দেখো লাল সুতাটা কিন্তু আগে থেকে আছে, খেয়াল করো। এটা হলো লাল সুতাটা, আর এটা হলো আমার নীল সুতাটা, এই যে নীল সুতা। তো লাল সুতাটা কিন্তু আগে থেকে আমার কি আছে, এইখানে পড়ে আছে, এই যে লাল সুতাটা। তো আমার যখন এখান থেকে নীলটা উপর উঠবে, চিন্তা করো নীলটা কিন্তু আর নিচে নামে নাই, নিচে নামলে কি হয়ে যাবে, নীল সুতাটা লালের ভিতরে দিয়ে ঢুকে যাবে, তখন তো আমার নিট লুপ হয়ে গেল। কিন্তু আমি এটা করতে চাই না। তখন কি হবে, এই নীল সুতাটা লালের ভিতরে ঢুকলে নিট লুপ হয়ে গেল, কিন্তু এটা হয় না, নিচে নামে না আর। আমরা ল্যাচে আটকে রাখছি, যে ল্যাচে ওর লুপটা লাল সুতার আটকানো। তখন কি হবে, এই পজিশন থেকে যখন আবার পরবর্তী সাইকেল উপরে উঠবে, উঠার পরে যে হলুদ সুতাটা ধরলো, তখন কি ল্যাচ থেকে দুইটাই ক্লিয়ার হয়ে যাবে না? এ, নীল সুতা মানে আমার পরবর্তীতে নিট ক্যাম্প দেওয়া। তো নিট ক্যাম্প দেওয়া মানে কি, দুইটা এই নীল সুতাটাও ক্লিয়ার, লাল সুতাটা তো আগে থেকে ক্লিয়ার, এই যে আগে থেকে ক্লিয়ার হয়ে আছে। তো দুইটাই কি মানে পড়ে থাকবে না, এই যে এখানে, এই যে অবস্থাটা চিন্তা করো, এখানে এভাবে হয়ে থাকবে, এভাবে। Then যখন নিট ক্যাম্প দিছি আমি, যেহেতু একটা সুতা ধরছে এবং কাস্ট অফ হবে, তখন এই দুইটা একসাথে আলাদা হয়ে যাবে। এই যে দুইটা একসাথে আলাদা হয়ে, খেয়াল করো এই যে এই পজিশনটা ক্লিয়ার হয়েছে। এই যে দেখো, এই যে হোল সুতাটা ধরে নিচে নেমে গেল, আর এই যে আমার লাল আর নীল দুইটা সুতাটা একসাথে, এই যে লাল আর নীল দুইটা সুতা একসাথে কাস্ট অফ হয়ে গেল। কাস্ট অফ হয়ে গেলে কি আমার, এই যে নীল লাল যে সুতাটা, এটা তো ওল লুপ, এটা হেল লুপ হবে। আর নীল যেটা একটু আগে ধরলো, এই যেটা, ওটা কি টাক লুপের মতো দেখা যাবে। বুঝছো এখন সবাই? জি স্যার। তো এইভাবে করে করতে পারি। এটা হলো আমার ডিবেটে করা যায়, কারণ কি এখানে আমার নিচে বেশি নামানো যাবে না, এটা মনে রাখবা। আর ওই যে স্টিচ ক্যাম দিয়ে নিচে নেমে গেলে তোমার এই স্টিচ ফর্ম হয়ে গেল, কিন্তু আমার নিচে নামানো যাবে না, ল্যাচে আটকে রাখতে হবে। তো এটাতে কন্ট্রোল করার ওয়ে কম, এটা কিন্তু মাথায় রাখবা। এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। মানে এখানে একটুখানি দেখো, রিস্কটাকে দেখো, করে রিস্কটা খেয়াল করো জাস্ট, এখানে খেয়াল করো। এই পজিশন থেকে একটুখানি নিচে নামালে কিন্তু আমার টাক লুপটা কি হয়ে যাবে, হেল লুপের মধ্যে ঢুকে নিট লুপ হয়ে যাবে, আমার এটা করা যাবে না, ল্যাচে আটকে রাখতে হবে। এই জন্য এখানে ভুল হওয়ার পসিবিলিটিস বেশি। আর নিট লুপে ভুল হওয়ার পসিবিলিটিস মানে ওই আগের যে ফর্মেশন টেকনিকটা ছিল, এই যে তোমার টাকিং ইন দা কি বলে, কই গেল, এই যে উইদাউট ক্লিয়ারিং অপারেশন টাকিং দা হুক, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, কারণ এখানে ওর লুপ ক্লিয়ারই হয় না। ক্লিয়ার না হলে আলটিমেটলি তো হুকের মধ্যে আটকে থাকবে, দুইটা শুধু একসাথে থাকবে। তো এটা হলো টাকিং অন দা হুক এর জন্য নর্মালি ওয়েবসাইটিং মেশিনে করা হয়। আর টাকিং অন দা ল্যাশটা ভিভেটে করা হয়, কারণ ভিভেটে এটা কন্ট্রোল করা যায় যে আমার নিডলটা কতটুকু নিচে নামবে বা স্টিচ ফর্মেশন করবে কিনা। কারণ এখানে ক্যাম গুলা অমন ভাবেই আমার কন্ট্রোল করা যায়, অ্যাডজাস্ট করা যায়। তো এটা সবাই বুঝছো? এখন কিছু না বুঝলে বুঝতো। আচ্ছা, কয়টা বাজে? 10টা 11। আচ্ছা, আমাদের প্রায় টাইম হয়ে গেছে, আমাদের দুইটা ক্লাসের টাইম শেষ প্রায়। তো লাস্ট একটা ভিডিও টিডিও দেখবো, আচ্ছা, 8টা স্লাইড আছে, 8টা স্লাইড দেখে আমরা ভিডিও দেখবো, হ্যাঁ, তারপর শেষ করে দেবো। স্যার এমন কি করা যায় যে আমরা ইয়েলো ইয়ার্নটাকেও নক অফ করলাম না, তারপরে আরেকটা ইয়ার্ন ক্যাচ করলাম? হ্যাঁ, করা যায়। তো তখন আমার 8টা টাক ক্লুব হবে, তখন এই যে লালের নীলের জায়গায় আরেকটা হলুদিয়ানো থাকবে, পরপর দুইটা টাক করলাম। কিন্তু একটা টাকে ছেড়ে দেখাইলাম আর কি। পরপর তুমি দুইটা টাক তিনটা টাক তো করতে পারো। এই যে আমরা একটু আগে ডিজাইনের ক্ষেত্রে তো দেখলাম, এই যে আমরা চাইলে একই সুতার ক্ষেত্রে যেহেতু করছি, এই যে অন্য একটা সুতা যেহেতু নিছি, এই যে এমন করতে পারি না চাইলে। এই যে এই ডিজাইনটা তো করতে হবেই। এই যে একটা টাক, এই যে সাদা সুতাতে একটা টাক, এই কালো সুতাতে একটা টাক, এমন করে তুমি করতে পারো, প্যারা নাই তো। এই হলুদটাকে আমরা টাক করতে চাই, মানে হলুদটা ধরছে ঠিকই, কিন্তু এখানে নক অফ হয় নাই। আবার কি হয়ে গেছে, আমরা ওই যে আমরা বাজায় রাখছি, এই যে এভাবে দেখো, এই যে ল্যাচে আমরা বাজায় রাখলাম। তো ল্যাচে বাজায় রাখলে আলটিমেটলি এই সুতাটাও কি এমন, ওর ওর ভবিষ্যৎ কি এমন না, তখন তো এই যে এই দুটো ক্লিয়ার হবে না, যেহেতু তুমি কি করো নাই, কাস্ট অফ করো নাই। তো এই নীল আর লাল কিন্তু বের হবে না, তখন তখন আবার নীল আর লাল এই যে এটা ল্যাচে বেঁচে থাকবে, হ্যাঁ। তখন হলুদটাও কি আবার বাজায় রাখছো, হলুদটা ধরে, তারপর আবার পরবর্তী সাইকেল যখন ধরবো, তখন তিনটা সুতা দেখা যাবে একই মাথায়। এখানে লালটাকে তুমি অনেকক্ষণ ধরে ধরে রাখছো, আর নীলটা তুমি আগের সাইকেলে ধরছিলে, আর হলুদটাকে এই সাইকেলে ধরছো। ঠিক আছে, তার মানে এমন করে টাক করা যেতে চাই, বুঝছো অনেকগুলো। জি স্যার। এটা তোমার ডিজাইনের পারপাসে করা হয়, এটা তোমার ইচ্ছা মতো যতগুলো করতে যাবা ততগুলো কাহিনী করবা, হ্যাঁ। তো নর্মালি এটা তোমরা করছো নাকি আমি শিওর না, এটা করে ফেলার কথা। তোমরা কি হাফ কার্ডিগান বানাইছো ডিবেটে? হাফ কার্ডিগান, ফুল কার্ডিগান?
তোমাদের কি রিডিং ল্যাব শেষ? একটু কথা বললো কেউ? জি স্যার, হাফ কার্ডিগান বুঝি নাই, হাফ কার্ডিগান ফুল কার্ডিগান বানানো শেষ? জি স্যার। তো বানালে তো এটা পারার কথা। মনে আছে তোমরা হাফ কার্ডিগান ফুল কার্ডিগান বানানোর সময় যখন একবার ক্যাম বাম থেকে ডানে সরাতা পিভটে, তখন নর্মালি রাখতা, পরের বার সরানোর ক্ষেত্রে একটা ক্যাম উঁচা করে ধরে রাখতাম, মনে আছে কেন? বানাইছো কেউ? জি স্যার। ওইটাই অ্যাকচুয়ালি কাজটা করতা, যে ওই যে তোমার তখন টাক ক্যাম বানানো লাগবে। কারণ আমার হাফ কার্ডিগান ডিজাইন কি, একটা সাইকেলে এভাবে করে হয় রিপ, তো এটা রিফেব্রিক, এটা দুইটাই রিপ। হ্যাঁ, রিফেব্রিক। হ্যাঁ, তো রিপ গেটিং আছে যে অল্টারনেট গেটিং, তো একটা তোমার অনলিট হয়, পরবর্তীতে কি হয়, একটা একটা বেডে সব টাক হয় আর একটা বেডে সব নিট ইয়ে হবে। হ্যাঁ, তো দেখো এই ফ্রন্ট বেডে ধরো আমি সব টাক দিলাম, নিট দিলাম, আর ব্যাক বেডে সব টাক। তুমি চাইলে ফ্রন্ট বেডেও সব টাক দিতে পারবে, একটা বেডে সব টাক। তো ওই একটা বেডে যাওয়ার টাইমে তুমি একটা জায়গায় কি করে রাখো বলো তো, উঁচা করে ধরে রাখো। তো একবার যখন তুমি বাম থেকে ডানে নাও, এটা এক নম্বর কোর্স হয়, আর যখন ডান থেকে বামে নাও তখন আরেকটা কোর্স হয়। তো ওই কোর্সের সময় তুমি উঁচু উঁচা করে ধরে রাখো একটা ক্যাম, ওটাই কারিগান ক্যাম। উঁচু করে ধরে রাখলে কি হয়, এই যে দেখো, এই যে এই অবস্থা থেকে নিচে নামে না নিডেল, নিডেলটা ওই পাথ পায় না বা ওই ট্র্যাকটা পায় না নিচে নামার জন্য, তখন এই ল্যাচে এই যে লুপটা এমন হয়ে থাকে ধরে রাখে। ঠিক আছে, তো তখন অ্যাকচুয়ালি টাক ক্যাম ফর্ম হয়। যেটা কিন্তু করছো তোমরা এই ইসে ভিভেডে। ঠিক আছে, ভিভেডে কিন্তু দুইভাবে বানানো যায়, টাকিং ইন দা ল্যাচেও বানানো যায়, আবার টাকিং ইন দা হুকেও বানানো যায়। হুকে বানালে ওই ধরে উঠানো লাগে না। তো অনেকভাবে করা যাবে ভিভেডে, আমি যদি তোমাদের টাইম পাই। আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কবে হবে জানি না, তোমরা হয়তো বন্ধ, আচ্ছা তোমাদের বন্ধ কবে থেকে শুরু, মানে এটা কিসের বন্ধ, শীতকালীন? হ্যাঁ, তোমরা কি আসো? আমাকে একটু জি বলো স্যার, যে তোমাদের শীতকালীন এই যে ছুটি এটা। জি স্যার। হ্যাঁ, এটা তোমাদের কবে আসবে আবার, কবে থেকে শুরু হবে, মানে কবে শেষ হবে? স্যার কালকে তো স্যার হচ্ছে ভার্সিটি ডে, ওইটা মানে স্যার হচ্ছে ভার্সিটি অফ তাহলে কি বলতে ডে? হচ্ছে মানে ক্লাস হবে না। কালকে স্যার ভার্সিটি ডে আর কি, 22শে ও, ডিসেম্বর স্যার। কালকে 22 ডিসেম্বর, হ্যাঁ রাইট রাইট। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ ভুলে স্যার, গেছিলাম। ওইটা আচ্ছা আচ্ছা, হচ্ছে কালকে মানে স্যার দেখি। কোনো ক্লাস হবে না, জাস্ট হচ্ছে এমনি মানে যেটা আমাদের নর্মালি হয়। তারপরে থেকে স্যার এই পুরোটা উইক হচ্ছে স্যার মানে মানে শীতকালীন ছুটি যেটা আর কি। তো 1 তারিখ থেকে আচ্ছা স্যার হচ্ছে ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস হওয়া শুরু হওয়ার কথা স্যার। আচ্ছা, কিন্তু তোমরা কি আসবা? স্যার দেখা যাক স্যার, এটা এখনো স্যার শিওর না স্যার। তোমাদের টেকনিক্যালি এই টার্ম ক্লাস হবে কতদিন মতো, মানে পিএল শুরু কবে থেকে এটা? স্যার আমাদের যেটা মানে এখন পর্যন্ত আমরা জানি, আমাদের হচ্ছে জানুয়ারির 30 তারিখ থেকে হচ্ছে টার্ম শুরু হওয়ার কথা স্যার। আর আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা বলা হয়েছে স্যার যে মানে জানুয়ারির 15 তারিখের মধ্যে সবকিছু শেষ করতে আর কি। মানে জানুয়ারি 15 আচ্ছা থেকে হয়তো বা পিএল স্যার, এরকম বলা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। তার মানে আমি যদি চাই, তোমাদের আমি সামনাসামনি ক্লাস হয়তো এক দুটা নিতে পারি লাস্টে এসে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, আমি এর আগেই অনেক কিছু শেষ করে দেওয়ার ট্রাই করবো এই কয়েকদিনে, এই সপ্তাহে। ঠিক আছে, আর আমার বেশি নাই, এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, মানে আরেকটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। আজকের ক্লাস আর একটু করলে শেষ হয়ে যেত, কিন্তু আমি আর চাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে এমনি। তো জি স্যার এটা আজকে শেষ হয়ে গেলে পরে আর একটা চ্যাপ্টার আছে বড়। হ্যাঁ, পরে আর একটা চ্যাপ্টার আছে বড়। বড় বলতে কি, মানে ওটা সোজা চ্যাপ্টার একদম, ওটা অনেক কিছু আমরা পড়ে ফেলছি অলরেডি। তো আমরা দেখবো, একটু দেখাবো খালি। মানে ওটা একটু টপিক বেশি, কিন্তু আলটিমেটলি জিনিসপত্র সোজা। যেমন এখানে দেখো এই চ্যাপ্টারটা ছোট, কিন্তু বুঝাতে টাইম লাগতেছে, কারণ এগুলো অনেক নতুন জিনিস শিখতেছো। ওই চ্যাপ্টারটা অনেক ছোট, আর একটা চ্যাপ্টার হবে ভিভেড এর, এবং আরেকটা ক্লাস হলো ক্যালকুলেশন গুলা করাবো। হ্যাঁ, এবং আরেকটা ক্লাস তোমরা যদি চাও করতে, একটা রিভিউ দিয়ে দিব, হ্যাঁ, যে এক্সামে কি কি আসতে পারে, আসতে পারে বলতে কি, মানে এক্সামের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কি কি, আর আহ, কিভাবে অ্যান্সার করবা। কারণ তোমাদের আমি সিরির খাতা দেখছি, তোমরা অনেক ছোট ছোট কিছু ভুল করছো। হ্যাঁ, তো এখানে হয়তো সিরিতে আমি মার্কস দিয়ে দিছি, ফাইনালে মার্কস এগুলো কাটতে পারে, এবং সিটির মার্কস তো একবারে কাটা যায়, কিন্তু ফাইনালে যদি ধরো একই ভুল বারবার করো, ধরো তোমার রিয়াকশন 3-4টা আসলো, আমি রিয়াকশন আসছে তোমার 6 নাম্বার 8 নাম্বারের জন্য, সবগুলো আঁকতে বললাম, আমি তো একটা পজিশন আঁকতে বলছিলাম। তো সবগুলা যদি পজিশনে ভুল করতে থাকো একটু একটু করে, তখন কিন্তু অনেক মার্কস কাটা চলে যায়। হ্যাঁ, তো আমি একটু বুঝাবো না যে তোমরা কি কি ভুল করছো, এবং
কি কি রেকটিফাই করা দরকার। আর আরেকটা জিনিস যেটা বলে রাখি, তোমাদের এখন পর্যন্ত আমি তোমাদের ডিপার্টমেন্টে 2 জন পাইছি এমন যে সিটি দেয় নাই, হ্যাঁ, মানে আমার সাথে কন্ট্যাক্ট করছে। আর টিএমডিএম এর একজন কন্ট্যাক্ট করছে। তো টোটাল 3 জন। 3 জনকে আমি একটা ভাইবা নিয়ে নিতে পারি, হ্যাঁ। তো এখন এটা তোমরা ক্লাস শুরু হলেও দিতে পারো, বা তোমরা অনলাইনে দিয়ে দিতে পারো। আমার সাজেশন থাকবে ক্লাস শুরু হলে দাও, কারণ অনলাইনে দিলে সমস্যা, হ্যাঁ, বুঝবো না। একসাথে ভাইবা নেওয়া ডিফিকাল্ট। তো এই সপ্তাহ পর এক সপ্তাহ তোমরা একটু ছুটি টুটি কাটায় আসো, একটু চিল টিল করে আসো। আমি বন্ধর পরে ক্লাস শুরু হলে একদিন সবাইকে একটু টাইম দিয়ে তোমরা একটু কাইন্ডলি একদিন আসো, বা ক্লাস শেষেই তোমাদের ছোটখাটো ভাইবা ধরবে। মনে রাখো, মানে ব্যাপার হলো যে যেহেতু সিটি লেট করে দিচ্ছ, মানে টাইম মতো দিতে পারো নাই, তো কিছু একটা কনসিকুয়েন্সেস থাকবেই। তো ভাইবাটা যদি তোমার মনে হয় ডিফিকাল্ট হচ্ছে, সমস্যা নেই, আমি মার্কস দিয়ে দেবো, এত কঠিন কোশ্চেন করবো না। কিন্তু ওই যে 2টা চ্যাপ্টারের উপর সিটি নিছি, ওই 2টা চ্যাপ্টারের উপরই ভাইবা, হ্যাঁ। ওই 2টা চ্যাপ্টার একটু বলে দেবো, আমি যেদিন ভাইবা নেবে 2-1 দিন আগে থেকে বলে দেবো। এটা হালকা প্রিপারেশন রাখো। তো হয়তো ফুল মার্কস পাবা না একদম, কারণ যেহেতু সিটি লেট করে দিচ্ছ। আর ভাইভাতে আমি সব কোয়েশ্চেন পারবা না, কি এটা একটা ব্যাপার। যদি আমি করি ভাইভা, মানে কোয়েশ্চেন করি, কিন্তু তাও সহজ কোয়েশ্চেন করার ট্রাই করবো। তাও সিটি মানে 10 নাম্বার তো যেহেতু মিস হয়ে গেলে তোমাদের একটা ফাইনাল এক্সামের ইফেক্ট পড়ে যাবে, হ্যাঁ। তো চাচ্ছি আমি সিটিটা নিতে তোমাদের। তো ভাইভা নিয়ে নিবো, ঠিক আছে, খুব সহজে। আশা করি সবাই পারবা, যারা 3 জন আসো যে সিটি দিতে পারে নাই, হ্যাঁ। যাই হোক, এটা নিয়ে প্যারা দিয়ে লাভ নাই তোমাদের। তো এখন আসো, লাস্ট একটা জিনিস দেখাই। এই যে, তো টাকলুব আমার বিআরডি নিলে কিভাবে হয়? বিআরডি নিলে তো এখন ইউজ হয় না বর্তমানে, এটা আগে বলছি, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট না এত। কিন্তু টাকলুব আমার বিআরডি নিলে করতে পারি আমরা চাইলে। এটা করা যায় কিভাবে? ওই যে দেখো, বিআরডি নিলে দেখতে কেমন না, এখানে মনে আসছে যেখানে একটা প্রেসার ইউজ করি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা প্রেসারের অনেককে অনেক নাম দিছো, মানে যখন সিটিতে আসছিল, হ্যাঁ। তো আচ্ছা, তোমরা জানাই, সরি, তোমাদের তো আসেনি এটা। টিএমটিএম দিছিল। আচ্ছা, যাই হোক, তোমাদের বললাম আমি। প্রেসার দিয়ে যখন আমরা প্রেস করি, তখন এই যে তখন একটা লুপ আসছে না, এই লুপটা প্রেস করলে তো তখন কি হবে, আমার অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি মিস প্রেস করি, মানে প্রেস না করি, অন্য সময় যদি প্রেস না করি, তখন কিন্তু ক্লিয়ার না হয় কি, হুকের মধ্যে ধর এই সুতা, এখানে একটা সুতা ধরলো, আর এই সুতাটা ক্লিয়ার হয় নাই। তো ক্লিয়ার না হলে কি একই সুতা রয়ে গেল না একটা হুকের মধ্যে? তো তখন আমার টাকলুপ তৈরি করতে পারে, এটাই বলছে এখানে, প্রেস না করলে। তো এটাই আর কি। লাস্টে একটা কথা বলছে ব্র্যাকেটে দেখো, যে টাকলুপ আমার অনেক সময় অ্যাক্সিডেন্টালি তৈরি হয়। আমরা তো ডিজাইনের জন্য তৈরি করি টাকলুপ, অনেক সময় অ্যাক্সিডেন্টলি আমার স্টিফ ল্যাচেস, মানে ল্যাচ ভালো মতো ওপেন হয় নাই, মানে ক্লিয়ার হয় নাই, ইমপারফেক্ট প্রেসিং, নকিং ওভার হয় নাই ভালো মতো। জানে থিক প্লেসের কারণে অনেক সময় টাকলুপ অ্যাক্সিডেন্টালি তৈরি হয়ে যেতে পারে। ওইটাকে তখন আমরা নিটিং ফল্ট বলবো, হ্যাঁ, যখন অ্যাক্সিডেন্টালি টাকলুপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো হলো এতটুকু। তো এতটুকু সবাই বুঝছো আজকে ক্লাস? তো ফিচার্সটা আমরা পরে আবার করবো টাকলুপের, ঠিক আছে। তো যাই হোক, পরের দিন পড়বো, আজকে এতটুকু পর্যন্ত থাকুক। তো তোমাদের একটা ভিডিও দেখা শেষ করে দিই, হ্যাঁ। ভিডিওটা ওপেন করি, দেখো। এগুলা কি? আচ্ছা, এটা একটু মুছে দিই আমি। দেখো, এই ভিডিওটা একটু খেয়াল করো। দেখো, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, পরে কোয়েশ্চেন টোয়েশ্চেন করলে করো, হ্যাঁ। আমি প্লে করি। ভিডিও কি চলতেছে? ও, তোমরা ভিডিও দেখো, দেখতেছো না? না স্যার। ও, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখ শেষ। যাই হোক, আমি আবার দেখাচ্ছি। আমি তো এটা বুঝিই নাই, আমি তো প্লে করে চলে গেছিলাম অন্য জায়গায়। তো আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি, সরি।
এখন দেখবা। এখন দেখতেছো ভিডিওর একটা জি স্যার, জি স্যার। এখন দেখো। দেখো আমার কথা যদি শুনে একটু ইন্টারাপ্ট করি, যে এখানে যেটা বলতেছে যে টেকনিক্যাল ফেস আর টেকনিক্যাল ব্যাক চিন আছে আমাদের, যেটা আমরা অনেক আগে থেকে চিনে আসছি, যে এখানে লেগ গুলো দেখা যাচ্ছে যেটা টেকনিক্যাল ফেস, আর ব্যাক গুলো দেখা যাচ্ছে টেকনিক্যাল ব্যাক। দেখো হুম। দেখো এই ফিগারটা দেখো, এই মোশনটাতে, যে এই যে দেখছো পিছন থেকে যে টাকলুকটা দেখা যায় উপরে হয়ে আছে হেডে, আর সামনে থেকে শুধু হেড লুক দেখা যায়, একটা বড় একটা লুক। দেখছো এখানে এই পজিশনটাতে ক্লিয়ার হয় নাই ওর লুকটা, এই যে ওর লুকটা লেস থেকে ক্লিয়ার হয় নাই, কিন্তু নতুন ইয়ান্টা রিসিভ হবে, এটা টাকিং ইন দ্য হুক অপারেশন। তখন এই টাকার ভ্যালু তৈরি হয়। এই যে দেখো এটা একটা ফেব্রিকের টাকলুক, দেখতে কেমন দেখা যাচ্ছে ওটা বুঝাইছে, হ্যাঁ। অনেক আনক্লিয়ার পিকচার, তাও এই যে এমন দেখা যায় যে আমার ছোট 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 গোল গোল হয়ে থাকে, অনেক টাকলুক এখানে। অনেক সেল আছে এমন বোঝা যাচ্ছে, হ্যাঁ। তো সাধারণত জার্সিতে এসব ফেব্রিক বা এসব ডিজাইন ইউজ করা হয় টাকলুপের। এখন মিস লুক বোঝাবে আর কি, যে মিস লুকটা কেমন দেখা যায়, দেখো পিছনে এমন ভেসে থাকে আর কি।
দেখছো নিডল কিন্তু এই পজিশন থেকে উপরে উঠেই না, ওই সুতাটা জাস্ট ভেসে থাকে পিছনে। এখানে একটা কথা বলছে দেখো, যে নিট লুপ অনেকগুলো একসাথে দেওয়ার পর টাক লুপ দিয়ে ওটা আমার কি করে দেওয়া হয়, স্টেবল করে দেওয়া হয়। তা আমি এটা আগে বলছিলাম যে নিট লুপ মিস লুপ থাকলে, সরি, মিস লুপ একসাথে অনেকগুলো থাকলে পরে টাক লুপ এটা দিয়ে দেওয়া হয়। তো এখানে তোমরা বুঝতেছো কিনা খেয়াল করো, আমি একটু দেখাই যে এটা আমরা পরবর্তীতে দেখবো। এই যে দেখো, এই যে ভেসে আছে সুতাগুলো দেখছো, এই সুতাগুলো আমি ভেসে ভেসে আসতেছে, এগুলো সব মিস লুপ। তো কোন একটা জায়গায় যেমন এই যে এখানে এই পজিশন থেকে দেখো যে একটা মিস লুপ বড়, মানে এখানে দুই তিনটা বয়েলস বরাবর মিস, 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 এই যে মিস লুপ। দেন কোন একটা জায়গায় যে নিচে যে আবার পড়তেছে, এখানে টাক লুপ তৈরি করে অ্যাকচুয়ালি ওরা কি করতেছে বলো তো, সিকিউর হচ্ছে। তো আমি এটাই বলছিলাম একদিন তোমাদের ক্লাসে, যে মিস লুপ থাকলে অলওয়েজ টাক লুপ থাকে সাথে, ঠিক আছে? তো এই যে দেখো এগুলো সব মিস লুপ ভেসে আছে পিছনে ফেব্রিকের, পিছনে ফেব্রিকের পিছনে ভেসে আছে। কিন্তু টাক লুপটা কিন্তু দেখতে এমন দেখা যাচ্ছিল না, টাক লুপটা কি একটা সেল টাইপ দেখা যাচ্ছিল। আচ্ছা, আমি follow করে থাকি। একটা কথা বলছে যে ফ্লোট লুপ আমরা ইউজ করি প্যাটার্ন বানানোর জন্য, আর টাক লুপ ইউজ করি ফেব্রিকটা মোটা আর ওয়াইডার বানানোর জন্য। এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আমরা বুঝবো যে কিভাবে করে। আচ্ছা, তো সবাই বুঝছো এই ভিডিওটা? সবাই শুনছো হয়তো? ক্লিয়ার সবাই? স্যার কোনো ভয়েস শোনা যায় নাই। কোনো আওয়াজ শোনা যায় না? মানে আমার ভয়েস শোনা গেছিল? জি স্যার, আপনার কথা শোনা গেছে কিন্তু ভিডিওর কোনো সাউন্ড ছিল না। আচ্ছা, ভিডিওর সাউন্ড এত ইম্পর্টেন্টও না, ওটা আমি মুখে মুখে বলে ফেলছি, ওটা সমস্যা হবে না। তো আচ্ছা, ওটা প্যারা নাই, ওই ভিডিওটা দেখতে পারছো তো ক্লিয়ারলি, ওটাতে ওটাই এটাই enough। আচ্ছা, আমি আরেকটা ভিডিও দেখাই, ঠিক আছে? স্যার আরেকটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও আছে, ওটা দেখো। বলো, কিছু বলছিলে? স্যার ভিডিওটা একটু দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিবো, এগুলো সব দিয়ে দিবো, আমাকে ছেড়ে গেলাম নেই, সব স্যার দিয়ে দিবো। আরেকটা স্লাইডটাও ভিডিও যদি দেখো। একটু তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আজকেই দিয়ে দিবো নাকি? জি স্যার, বেটার। আচ্ছা, আমি আজকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই ভিডিওটা দেখো। হ্যাঁ, এটা দেখো। স্ক্রিন এখনো শেয়ার হয় নাই, হ্যাঁ এখন হবে। এটা দেখো।
এটা কি বুঝতে পারছো সবাই? কি হচ্ছে এখানে? এই দেখো আমি একটু দেখাই যে এই যে দেখো এখানে টাক লুপের ক্ষেত্রে দেখো ক্লিয়ার হয় নাই, দেখছো সবুজ ইয়ানটা ক্লিয়ার হয় নাই, নতুন হলুদ ইয়ানটা ধরে ফেলছে। ধরে দেন দুইটা ইয়ানই হুকের মধ্যে আসছে, এটা একটা কিন্তু হুক অপারেশন। দেন আবার যখন একসাথে ক্লিয়ার হয়েছে উপরে, এই যে দুইটা একসাথে ক্লিয়ার হলো, নতুন ইয়ান ধরলো, তখন এই যে হলুদ ইয়ানটা টাক লুপ আর তোমার সবুজ ইয়ানটা হলো হেল লুপ। ক্লিয়ার এটা সবাই? আর এখানে দেখো একসাথে এই যে টাক লুপ হয়েছে ফার্স্টে, যে এই মাত্র যেটা বুঝলাম যে নিট লুপ দেওয়ার মাধ্যমে দুটো একসাথে ক্লিয়ার হয়ে গেছে। দেন একটা মিস লুপ হয়েছে দেখো, যে লাল ইয়ানটা ধরেই নাই, নীল সোজা চলে গেছে, মিস লুপ হয়। ক্লিয়ার? যে দেখো লাল ইয়ানটা ধরেই নেই, উপরে লাল ইয়ানটা, তো মিস লুপের কারণে এটা হয়, মিস ক্যাম দেওয়া দেখে। ক্লিয়ার এটা? আমি ভিডিও দুটো দিয়ে দিচ্ছি। তো এই দুটো জিনিস ক্লিয়ার হলে আজকের ক্লাসে পর্যন্ত থাকুক। তো এই দুটা ভিডিও নিয়ে কোনো সমস্যা বা এই ভিডিওটা নিয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারো। তো আলটিমেটলি আমাদের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা বাকিটুকু শেষ করব।